আপনাদের সামনে আছে। যদি ঠান্ডাতে প্রবলেম হয় তাহলে জানেন, আবার ওটা অফ করে রাখেন, আবার কিছুক্ষণ প্রয়োজন অন করে দেন। আজকে তাহলে আমাদের ক্লাস নাম্বার 8, তাই না? আপনি বাসায় তো সবাই প্র্যাকটিস করছেন? না স্যার, করি নাই। প্র্যাকটিসও করেন নাই? স্যার আপনি যে যতটুকু পারেছেন ততটুকু করছি। ম্যাম বলেন কি সবার কি অবস্থা? জি স্যার। লাস্ট ক্লাসে ফোন দিলাম কয়েকবার, কবে? লাস্ট ক্লাসে পরে 2-3 দিন দিয়েছেন, তাও রিসিভ করে নাই? কত ফোনে তো রিসিভ করি, এখন আপনার যে কোনটা আসছিল আমিও তো জানি না। আচ্ছা তাহলে আমরা শুরু করি। ফার্স্ট এখানে আমরা লিংক করে ফেলি না? ওকে, আমাদের এটা হয়ে গেল। স্যার হ্যাঁ স্যার, আপনি লিংক লেখার সাথে সাথে পুরোটা চলে আসবে। স্যার আমার আসলে লিংক লেখার পরে ট্যাব প্রেস করতে হবে, ট্যাব দিলে চলে আসবে। এখানে মনে রাখবেন যে আপনার ট্যাব বাটনটাই হচ্ছে ওকে, ওকে বাটন হিসেবে কাজ করে সবসময়। ওকে, তাহলে আজকে আমরা দেখবো সিএসএস। ওই দিন তো আমরা শুধুমাত্র কি সিএসএস টা তেমন ভালোভাবে আসলে শুরু করতে পারিনি প্রথম দিক। তারপর সিএসএস এর সিলেক্টর টোটাল কয়টা এটা তো আমাদের জানা আছে সবার। সিলেক্টর কয়টা? 4টা না? এবং সিএসএস এর সিনট্যাক্স কি এটা আমাদের মনে আছে? সিএসএস এর সিনট্যাক্স সবাই বলতে পারবো তো? আপনি পারবেন? হ্যাঁ, কি কি বলেন, সিনট্যাক্সটা বলেন। তারপরে সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আসবে? সিলেক্টরের পরে একটা প্রপার্টি, প্রপার্টি কোলন দিয়ে ভ্যালু, এরপরে সেমিকোলন দিয়ে একটা ভ্যালু আমরা শেষ করে ফেলবো বা একটা প্রপার্টি শেষ করে ফেলবো। ওকে, তাহলে ফার্স্ট আমরা এখানে নিব, এবং যেহেতু এখন আমাদের সব কাজে আসবে এখানে ডিপ বেস, আমরা যদি এখান থেকে ফেসবুকের পেজের কথা চিন্তা করি, ধরেন যে আমরা ফেসবুকের এই পেজটা বানাবো, তাহলে এটা আমরা বানাতে পারি না? দেখেন এটাকে যখন আমি ছোট করতেছি, এটার সবকিছু কন্টেন্ট কি এটার সেন্টারে থাকতেছে না? আবার এখানে এই যে ব্যাকগ্রাউন্ড, আবার এই ব্যাকগ্রাউন্ডটা, এটা দেখবেন এটা কিন্তু কি টোটাল ফুল উইথ, অর্থাৎ 100% আছে এটা। আবার আমরা যদি আমাদের এখানে ইনস্টিটিউটের সাইটে যাই, আমরা আমাদের ওয়েবসাইটে, এখান থেকেও দেখেন একইভাবে এটারও কি সব কন্টেন্ট, হ্যাঁ ল্যাপটপ অফ করে এখানে সব কন্টেন্ট কি আমাদের সেন্টারে থাকতেছে। এখানে যতগুলো আমাদের ইমেজ বা কন্টেন্ট টেক্সট সবগুলাই দেখেন একটা নির্দিষ্ট অ্যালাইনের মধ্যে আছে, এর বাইরে কিন্তু নাই। এখানে আমরা ব্যানারটা ভুলে যাই, এখানে যেহেতু একটা ব্যানার ইমেজ হিসেবে আছে, ঠিক আছে, এটা আপনি বাদ দেন। বাকি সব কন্টেন্ট আমাদের এটা কি এই যে এখান থেকে ফুটার পর্যন্ত সবগুলো একটা নির্দিষ্ট অ্যালাইনের ভিতর আছে না? আর এটা কিন্তু নির্দিষ্ট কি এখানকার কন্টেন্ট গুলো দেখেন এটা কিন্তু বাইরে আছে না? এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা কি টোটালি 100% করা আছে, এটা ছোট করেন বা বড় করেন সে সবসময় ওইভাবেই থাকবে, যার কারণে এটা সেন্টারে নেই। কিন্তু বাকি সব কন্টেন্ট গুলো দেখেন এখানে সব কি নির্দিষ্ট একটা অ্যালাইনের ভিতরে আছে, এর বাইরে নাই। আবার যদি ফেসবুকের পেজের কথা চিন্তা করি, এখানেও দেখেন সবগুলা কি একেবারে সেন্টারে থাকতেছে।
আবার কিছু কিছু ব্যাকগ্রাউন্ড আছে যেটা সবসময় আমাদের 100% থাকতেছে, যেমন উপরে যে ব্যাকগ্রাউন্ড আছে হেডার পার্ট, নিচে যে এখানে বডির যে ব্যাকগ্রাউন্ড। কিন্তু আমার কোনো টেক্সট বা প্রত্যেকটা টেক্সটে আছে এই সেন্টার অ্যালাইনে। ধরেন যে এতটুকুর উইথ কত হতে পারে, এখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট থেকে এই কন্টেন্ট কি একটা নির্দিষ্ট উইথের মধ্যে আছে না? এটা অবশ্যই কি একটা নির্দিষ্ট উইথ আছে, হতে পারে এটা 1000 পিক্সেল, হতে পারে 1200 পিক্সেল, হতে পারে 600 পিক্সেল। কিন্তু আমি যদি এখান থেকে একবারে রাইট থেকে লেফট পর্যন্ত চিন্তা করি, টোটাল এটার উইথ কি আমরা বলতে পারবো? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কতটুকু আছে এটা কিন্তু আমরা জানি না। আবার যখন বড় করব তখনও কিন্তু আমরা বলতে পারবো না যে এটা আসলে কতটুকু আছে। সো আমরা জানি যে এটা একেবারে 100%। 100% মানে কি, সে যদি এখানে 1000 পিক্সেল হয় বা 10000 পিক্সেল হয়, 10000 পিক্সেল মানে 100%, 1000 পিক্সেল মানে 100%। কিন্তু এখানে এই কন্টেন্ট গুলো রাখবো আমরা নির্দিষ্ট একটা উইথের মধ্যে, যেটার অ্যালাইনটা থাকবে সেন্টার। টেবিলটা যেভাবে আমরা সেন্টার করতাম সেটা তখন কি ওই টেবিলটা সেন্টারেই থাকতো না? সেম টেবিলটার উইথ হাইট কত নিতাম আমরা? তখন যে উইথ নিতাম 600 বা 800 এরকমই তো। তারপর এটা কি করতাম? অ্যালাইন সেন্টার। এরকম আমরা এখানে একটা ক্লাস নিব ডিফ, যেটার উইথ থাকবে আমাদের 1000 পিক্সেল, 900 পিক্সেল বা 800 পিক্সেল, যেটার অ্যালাইন করে রাখবো আমরা সেন্টার। আগে টেবিলে করে দিতাম শুধু অ্যালাইন সেন্টার, কিন্তু এখানে সিএসএস এর নিয়মে কি করব আমরা? অ্যালাইন সেন্টার। তো ফার্স্ট আমরা এখানে দেখি একটা ডিফ নিলাম। হ্যাঁ, এটা ঠিক হয়ে যাবে। ডিফ ক্লাস, ক্লাস কি দিতে পারি? ফার্স্ট আমি তৈরি করব এখানে 100% লেআউটটা। এখানে যে 100% লেআউটটা বানানো আছে এটা কি আমরা বানাবো। তাহলে এখানে আমি একটা ক্লাস নিলাম ফুল র্যাপার। ফুল র্যাপার, এই ফুল র্যাপারের কাজ হবে কি? ফুল র্যাপার মানে কি? যেটা 100%। এর জন্য আমরা সিএসএস করব। দেখি সিএসএস এ যাই। এখানে কমন সিএসএস কি ছিল আমাদের? অল সিলেক্টর, এখানে আসবে মার্জিন 0, প্যাডিং 0। ফুল র্যাপার এবং র্যাপার কি দেখানো হয়েছিল গত ক্লাসে? হ্যাঁ, দেখাইছিল? স্যার আপনি দেখেন। আচ্ছা, আমরা আমাদের মতো করে দেখি। জি স্যার। হ্যাঁ, এখানে ধরেন যে ফুল র্যাপার এটা আমি বানাইলাম ডট ফুল র্যাপার, এটা কি ক্লাস না? এখন এটার উইথ আমরা কত নেব? 100%। সরি, একটা হাইট নেই, দিলাম 100 পিক্সেল। এরপর একটা ব্যাকগ্রাউন্ড নেই, আসছে এটা। এটাকে ছোট করি, দেখেন এটা কি 100% থাকতেছে না? এটাও কি আমাদের ছোট করলে এটা 100%। তার মানে 100% লেআউটটা কিন্তু আমাদের আসছে। এবার যখন এর ভিতরে আমরা কোনো কন্টেন্ট দেবো, এই কন্টেন্টটা থাকতেছে সেন্টারে। তাহলে আমরা এখানে কোনো একটা কন্টেন্ট দিয়ে দেখি যে আমাদেরটা এটা সেন্টারে থাকতেছে কিনা। লাগে এখানে পি ট্যাগ দিলাম, এটা কি সেন্টারে আছে? এটা দেখেন কোথায় চলে গেছে? একেবারে লেফট 0 থেকে শুরু হইতেছে। আবার এটা কিন্তু কি একেবারে 0 থেকে শুরু হইতেছে না, অ্যাকচুয়াল সাইজে যাই, এখানে একটা নির্দিষ্ট গ্যাপ থাকতেছে, অর্থাৎ যতটুকু তার উইথ নির্দিষ্ট। ছোট করলেও কি এটা সেন্টারের দিকে আসতেছে। আবার আমাদেরটা যখন আমি এখানে বড় করলাম, এবার যখন এটাকে ছোট করতেছি, এটা দেখেন লেফটে চলে যাইতেছে, অর্থাৎ একটা কোনায় চলে যাইতেছে। তাহলে এবার আমরা কি করব? এই ডিপটা এখানে আরেকটা ডিপ নিব, যে ডিপটার কাজ হবে কি আমাদের কন্টেন্ট গুলাকে সেন্টারে রাখা। যে ডিপটার কাজে হবে শুধুমাত্র আমরা যে কন্টেন্ট গুলো নিব বা যে ইমেজ গুলা ব্যবহার করব ভিতরে, সেগুলাকে সে সবসময় কি করবে? সেন্টার পজিশনে রাখবে। তাহলে অবশ্যই এখন আমরা যে কন্টেন্টটা দিছি এটা কিন্তু নির্দিষ্ট কোনো উইথের ভিতর নাই। এটার উইথ কত টোটাল? 100%। 100% কিন্তু নির্দিষ্ট কোনো উইথ না। এটা হতে পারে 10,000, হতে পারে 20,000, হতে পারে 1,000। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে এটা তুলে দিলাম। এই ফুল র্যাপারের ভিতরে আরেকটা ক্লাস নিলাম শুধুমাত্র র্যাপার। এবং আমরা যে কাজগুলো করব ফাইনালি,
প্রফেশনালি যদি বলি এখানে এভাবে আসবে ফুল র্যাপার এবং র্যাপার। হয়তোবা এখানে শুধুমাত্র পরবর্তীতে আমাদের ক্লাসগুলো চেঞ্জ হবে, কিন্তু নিয়ম একই থাকবে। আপনি যদি রেসপন্সিভের কথা চিন্তা করেন তাহলে এই নিয়মে আপনাকে কাজ করতে হবে। এবং আমরা এখানে যে দুইটা ক্লাস আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে ফুল র্যাপার এবং র্যাপার এই দুইটা ক্লাসকে আমরা বারবার রিইউজ করব। এই দুইটা ক্লাসকেই আমরা বারবার রিইউজ করব, যাতে আমাদের কাজটা অনেকটা কমে আসে। তাহলে এবার এখানে র্যাপার নিলাম, কন্ট্রোল সি। র্যাপারের এবারে উইথ কত নিব? নিলাম 1170 না 960 পিক্সেল আপাতত নিলাম। এটার আপাতত উইথ কত নিলাম? 960 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড আলাদা দিই। ওকে, এরপর এটার অবশ্যই দেখতে হলে কি একটা হাইট দিতে হবে, হাইট ছাড়া আসবে না। আমি যদি নরমালি এখন হাইটটা তুলে দিই, দেখবেন যে এখানে কি আমরা এই কালার যে নিয়েছি এটা আসবে না, আসছে যতক্ষণ পর্যন্ত তার হাইট দিব না। আবার হাইট দিলে কিন্তু উইথ না দিলেও এটা আসবে না। উইথ হাইট ডিপের মধ্যে দুইটাই দিতে হয়। 100 পিক্সেল নিচে। এবার দেখেন এটা আসছে না এই ডিপটা, এটাকে যখন ছোট করতেছি তখন কি এটা লেফটে চলে যাইতেছে। আচ্ছা, আমি খুব বাধ্য হয়ে এখন বিরক্ত হয়ে ক্লাসে ঢুকলাম, সরি। আমরা এখন কিন্তু ক্লাসরুম চিনি না, আজকে আমাদের 8 নাম্বার ক্লাস হচ্ছে। এই কোন ধরনের কথা? এটা কি কোনো স্টুডেন্টের কাজ? আজকে ওনাদের এরকম ফার্স্ট ক্লাস। এগুলো ফার্স্ট ক্লাস তো কি হয়েছে? কনফারেন্স রুম আপনারা চেন, আপনারা যখন এখানে ইন্টারভিউর জন্য আসছেন সব জায়গায় প্রতিটা রুমে রুমে আপনাদের যেতে হয়েছে। ওই পাশে নাই, তার মানে এই পাশে আছে। এটা তো একটা বেসিক একটা নলেজ। লক তো আপনার বললেই খুলে দেয়, কিন্তু আমি চিনি না। ব্যাপারটা কেমন না, কেউই চিনি না। আমি আপনাদের ইনস্টিটিউট, এটা আপনার পুরো জায়গায় বিশ্রাম করবেন। আমার যখন 15-16টা ক্লাসের পরে চলে আসে বলি ল্যাবটু কোনটা, এটা কি আসলেও সত্যি জানে না? না না এটা এটা সরি স্যার আমরা তো শুধু ক্লাস করে আর চলে যাই না, কোনটা মানে আপনারা নাই, আপনারা আপনাদের না, অবশ্যই আপনাদের যেহেতু এটা ইনস্টিটিউট, আপনাদেরকে ভালোভাবে চিনতে হবে। আপনাদের কিন্তু আয় করে কোর্স ফি প্রদান করতে হবে, সেই জায়গাটা কিন্তু আপনারা নাই। শুধু যদি ক্লাস করার জন্য আসেন তাহলে আমি বলবো আপনারা সেখানে হচ্ছে না। সবার সাথে সবার একটা অ্যাডজাস্টমেন্ট হওয়ার জন্য তো একটু বসে কথা বলতে, মাঝে মধ্যে স্টুডেন্ট এসে সারাতে পারে না, বলে কাকু আমরা গ্রুপ ডিসকাস করতেছি। কাকু একটা স্টুডেন্ট এখানে 6 জন মিলে 3 ঘন্টা ধরে এখানে বসে সে রুম ফ্রি ছিল আর বসে বসে গ্রুপ ডিসকাস করতে। আমি তো না করিনি, আমি তো না করবো না, বাট হচ্ছে ক্লাস করে চলে যায় না। সেখানে অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো মাধ্যম আছে। সরি, মন খারাপ করে নিজে নিজে জানতে হবে ইনস্টিটিউট কোথায় কি আছে না। আমরা সবাই মোটামুটি তাদের এজ পার করে আসছি। এখন আমাকে যদি বলে ধানমন্ডি 4-এ যাও, জাস্ট লোকেশনে যদি ঠিক থাকে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি ধানমন্ডি 4 ওই বাসাটা পৌঁছতে পারবো না। সেই জায়গাটার জন্য আমরা সবাই না, আমার পৃথিবীটাকে আমাকে নিজের মতো করে জায়গা করে নিতে হবে। ঠিক আছে? সরি। হ্যাঁ, না আমি সরি, কারণ আমি আমার কাছে যে ভাইয়া বলেন চলেন ক্লাসে ঢুকেন। ঠিক আছে? হ্যাঁ, আইডি কার্ড দেই নাই এখনো। অনেকে পাইছে, পায় না, তার মানে আইডি কার্ড হয়েছে, জেনে নেবেন সাহায্য করতে। স্যার নিজের বুদ্ধিমত্তা দিয়ে তো আসছি জিজ্ঞেস করতে করতে। ওকে, সেটা বলে দে। আচ্ছা, আমরা দেখি আজকে থেকে চিনা হয়ে গেছে, এরপরে আর হবে না, বল নাকি? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে যে ডিপটা আছে, আমরা ডিপের নাম কি নিছি? র্যাপার। এটাকেও যখন আমি ছোট করতেছি, দেন এটা কিন্তু এটাকে যখন ছোট করতেছি এটা সেন্টারে আসতেছে, বাট আমার এই ডিপটা কি কর্নারে চলে যাইতেছে। আমরা যদি এই ডিপটাকে সেন্টারে নিতে পারি, তাহলে এই ডিপের মধ্যে যখন কোনো কিছু লিখবো তাহলে কি সেটাও কি আমাদের সেন্টারে কিন্তু চলে আসবে। তার মানে এই ডিপটাকে সেন্টারে নিতে পারলেই হয়ে যায় আমাদের। তাহলে এবার আমরা এই ডিপটাকে সেন্টারে নিব। নেওয়ার জন্য এখানে কোনটা নিব দেখেন, ফুল র্যাপারকে নাকি র্যাপারকে? ফুল র্যাপারকে কখনোই সেন্টারে নিতে পারবেন না, কারণ কি ফুল র্যাপারের নির্দিষ্ট কোনো উইথ নাই। যতক্ষণ পর্যন্ত তার নির্দিষ্ট কোনো একটা উইথ থাকবে না ততক্ষণ পর্যন্ত সে সেন্টার লাইনে আসবে না। সে কোন লাইনে আছে সে নিজে জানে না। ধরতে পারেন সেটা রাইট লাইন, ধরতে পারেন সেন্টার, ধরতে পারেন লেফট। তো
তাহলে এবার এখানে র্যাপারকে আমরা কি নিব, সেন্টারে নেওয়ার জন্য এখানে দেখেন আগে কি করতাম, আমরা টেবিলকে করে দিতাম অ্যালাইন সেন্টার। সেখানে অ্যালাইনটা ছিল একটা অ্যাট্রিবিউট এবং সেন্টারটা ছিল সেই অ্যাট্রিবিউটের ভ্যালু। আর এখানে কিন্তু অবশ্যই আমরা করতেছি সিএসএস এর সিনট্যাক্সেই হচ্ছে আমাদের সিলেক্টর প্রপার্টি ভ্যালু। এর মানে কি এখানে র্যাপার হচ্ছে আমাদের সিলেক্টর, এই সিলেক্টরকে যদি আমি সেন্টারে করতে চাই তাহলে এখানে প্রপার্টি এবং ভ্যালুর মাধ্যমেই করতে হবে। তাহলে এখানে প্রপার্টি, অ্যালাইন নামে কোনো প্রপার্টি নাই আমাদের। এখানে যেটা প্রপার্টি সেটা হচ্ছে মার্জিন। এখানে দিবা আমরা দিতে পারি 0 পিক্সেল অটো অথবা শুধু 0 অটো। এখানে 0 পিক্সেল অটোটা কিভাবে কাজ করতেছে এটা আমি দেখি পরে দেখাবো, হয়তো আজকে যদি সময় পাই আজকে ক্লিয়ার করবো, না হলে অন্য কোনো ক্লাসে। আপাতত শুধুমাত্র আমরা এতটুকুই মনে রাখি যে এই ডিপটাকে সেন্টারে নেওয়ার জন্য কি এটার প্রপার্টি হচ্ছে মার্জিন 0 অটো। ঠিক আছে, এটা আমরা রিলোড দিলাম, দেন এবার সেন্টারে চলে আসছে না। এবার এটাকে ছোট করে এটা সেন্টারে থাকতেছে, এটা যেমন কি আমাদের সেন্টারে থাকতেছে, এটাও কি আমাদের সেন্টারে থাকতেছে না। তাহলে এবার এই ডিবের মধ্যে যখন আমরা কোনো কিছু লিখবো তাহলে তো নিশ্চয়ই কি এটা আমাদের সেন্টারেই থাকবে। আসছে, এটা যেমন কি আমাদের সেন্টারে থাকতেছে, এটা আমাদের সেন্টারে। ঠিক আছে, তাহলে এতটুকু কি আমাদের হয়ে গেছে না, যে আমরা কি এটা সেন্টারে নিতে পারতেছি। আমরা কি কোনো আমাদের কন্টেন্ট গুলোকে সবসময় আমরা সেন্টারে রাখতে পারতেছি। এবার এখানে কিছু প্রবলেম আছে। আমরা আগে বলছিলাম যে এই ডিপটাকে আমরা কি করব, রিইউজ করব, এটাকে বারবার রিইউজ করব। তাহলে রিইউজ করার জন্য কি আমি চাচ্ছি পরবর্তী এখানে একটা ব্যানার সেকশন তৈরি করব। লাইক এই পার্ট, এই ডিজাইনটার ক্ষেত্রে যদি বলি যে এরপরে এখানে কি আমি এখানে নেববার ধরেন যে এটা বানায় ফেললাম, এটাই আমাদের আপাতত নেববার। তাহলে এবার হ্যাঁ আসেন, এবার এখানে আমরা এই ব্যানারটা বানাবো, বা এখানে ধরেন যে এই পার্টটুকু আমাদের লেটেস্ট নিউজ এটা বানাইছি, এবার এই পার্টটুকু বানাবো হেডারের ভিতর। এখানে যে লোগো এরিয়া আছে এই লোগো এরিয়াটুকু বানাবো, বা এখানে মেনু বার যে কোনো একটা বানাবো। তাহলে এটা বানানোর জন্য কি করব, যদি মেনু বারের কথা বলি তাহলে কি করতে হবে, এখানে মেনু বারেও কি এখানে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে বা মেনু গুলো থাকবে এটা সবসময় থাকবে সেন্টারে। তার মানে কি এটা থাকবে র্যাপারের ভিতরে। র্যাপার ক্লাসটার ভিতর কত আছে, ওই 960, এবং সেটা মার্জিন 0 অটো। সেই র্যাপারের ভিতর নেওয়া মানে কি সেটা সেন্টারে চলে আসে না। আর ফুল র্যাপারের কাজ হবে কি এটাকে 100% তৈরি করা, কারণ এখানেও আমাদের ফুল র্যাপার এবং র্যাপার আসবে। এবার আমি সেম এটাই বানাবো, দেখেন এখানে এটা এখানে থাকলো। ওকে, এটা গেল। আমি চাচ্ছি আবার কি এখানে পরবর্তী আরেকটা সেকশন তৈরি করব, যে সেকশনটা কি আমাদের 100% একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং এর ভিতরে যে কন্টেন্ট গুলো থাকবে সেগুলোও কি সেন্টারে থাকবে। তাহলে আমি কি করব, এখানে এই ক্লাস দুইটাকে কি করলাম, কপি করে দিলাম, ফুল র্যাপার এবং র্যাপার। আমরা শুধু এতটুকু মনে রাখি যে ফুল র্যাপারের কাজ হবে 100% তৈরি করা। ফুল র্যাপারের কাজ কি 100% তৈরি করা, আর র্যাপারের কাজ হবে 960 পিক্সেল উইথে নেওয়া এবং সেটাকে সেন্টার পজিশনে রাখা। তো এখানে যখন আমি দিলাম ফুল র্যাপার এবং র্যাপার, দেখেন সাথে সাথে কি করছে, যেটা ডাবল হয়ে গেছে। আমি আবার চাচ্ছি যে আরেকটা এরকম আমি সেকশন তৈরি করব। এখানে আবার এটাকে কি করলাম, আমি পেস্ট করলাম, দেখেন আবার এটাই চলে আসতেছে। কিন্তু আমার তো হতে পারে যে প্রথমটা ঠিক আছে 100 পিক্সেল বা এই ব্যাকগ্রাউন্ড, পরবর্তীটা কি আমাদের 100 পিক্সেল হাইট নাও হতে পারে, 50 পিক্সেল, হতে পারে 500 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডও কি চেঞ্জ হতে পারে। তাহলে কি আমরা এই ফুল র্যাপার এবং র্যাপারের মধ্যে এগুলো নিতে পারবো? এখানে দেখেন ফুল র্যাপারের কাজ শুধুমাত্র কি করা আছে, উইথ 100% এবং হাইট 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড একটা ব্লু কালার দেওয়া আছে। সো এখানে যেহেতু ক্লাস এটা, এবং এই ক্লাসটা এখন যত জায়গায় পাবে তত জায়গায় কিসে 100 পিক্সেল এবং কি ব্যাকগ্রাউন্ড ব্লু এবং উইথ 100% নিয়ে কি এটা একটা লেআউট তৈরি করে ফেলবে। এরকম যদি করি যে আমরা নিচে এবার শুধুমাত্র আরেকটা ক্লাস দিলাম কি ফুল র্যাপার,
দেখেন সে এবার কি এখানে 100% ব্লু কালার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলবে, তৈরি করছে। কিন্তু আমার তো দরকার এক একটা সেকশনে এক এক ব্যাকগ্রাউন্ড, কিন্তু প্রত্যেকটা সেকশনে 100% থাকবে, এটা ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা সেকশনের হাইট এবং কি চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড উইথ 100% থাকবে। এই সেকশনে কিন্তু কি আমাদের উইথ 100% আছে, যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট। এই সেকশনে আমাদের 100% আছে, যেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা অ্যাশ কালার। আবার এখানে একটা 100% আছে, যেটা কি একটা টোটাল 100% এর মধ্যে ইমেজ থাকতেছে। এখানেও আমাদের 100% আছে, যার মধ্যে কি সেন্টার পজিশন অর্থাৎ র্যাপারের মধ্যে থাকতেছে কন্টেন্ট, বাকি 100% এর ভিতর ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো প্রত্যেকটা সেকশনে কিন্তু 100% থাকতেছে। আবার সেন্টার পজিশনে নেওয়ার জন্য এখানে একটা ক্লাসও থাকতেছে, যেই ক্লাস হচ্ছে আমাদের সবসময় উইথ থাকতেছে একটা ফিক্স, যেটা করে আছে মার্জিন 0 অটো। তাহলে এখানে আমরা চেঞ্জ করব কি কি, যদি চেঞ্জ করতে চাই এবং ফুল রেপার ক্লাসটাকে বারবার ইউজ করতে চাই, তাহলে আমরা চেঞ্জ করব কি হাইট এবং ব্যাকগ্রাউন্ড। প্রত্যেকটা সেকশনে তো ফুল রেপার কি আমাদের 100% তৈরি করবে, তাহলে তো আর ওই উইথ 100% এটা তুলে দেওয়ার দরকার নেই। স্যার ওটা র্যাপারের ভেতর যাবে না? কোনটা 100%টা? না মানে যখন চেঞ্জ করব ওই উইথ হাইট এগুলা। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে এখানে যখন আমরা রেপারের হাইট বাড়াবো তখন ফুল রেপারের হাইট সে অটোমেটিকলি বাড়ায় ফেলবে। যখন কোনো তার চাইল্ডকে ধরে হাইট বাড়াবেন, সে তার প্যারেন্টের হাইট কি অটোমেটিকলি বাড়ায় ফেলে। তাহলে এখানে ফুল রেপারের চাইল্ডকে রেপার না, রেপারের যদি আমরা হাইট বাড়াই তাহলে সে ফুল রেপারের হাইট অটোমেটিকলি বাড়াবে। তাহলে আমাদের ফুল রেপারের মধ্যে এখানে চেঞ্জ করতে হবে কি আপাতত এখানে হাইট এবং ব্যাকগ্রাউন্ড, যেহেতু প্রত্যেকটা সেকশনে আমাদের একই হাইট এবং একই ব্যাকগ্রাউন্ড আসবে না। সেম একইভাবে র্যাপারের মধ্যেও হাইট এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে। র্যাপারের মধ্যে থাকবে কি কি, প্রত্যেকটা সেকশনের মধ্যে র্যাপার থাকবে, যার কাজ হবে আমাদের কন্টেন্ট গুলাকে সেন্টার পজিশনে নেওয়া, এবং যেটার উইথ থাকবে 960 পিক্সেল। কারণ প্রত্যেকটা সেকশনে তো কি এখানে দেখেন, যদি আমি এটা ঠিক রাখতে চাই, এটাকে ছোট করলে কি সে একই লাইনে থাকতেছে না, তার মানে কি এটা টোটাল প্রত্যেকটা সেকশনের মধ্যে যে র্যাপার গুলা থাকবে সেগুলোর উইথ একই রাখতে হবে, নাহলে তো কম বেশি হবে। তাহলে প্রত্যেকটা সেকশনের মধ্যেই এখানে র্যাপারের উইথ কত থাকবে আমাদের 960 পিক্সেল। এখানেও 960, এখানেও 960, এখানেও 960, এবং সেম প্রত্যেকটাতেই থাকবে মার্জিন 0 অটো, মার্জিন 0 অটো, নাহলে তো আবার এটা সেন্টারে থাকবে না। তাহলে এখানে র্যাপারের মধ্যে আমাদের চেঞ্জ আসবে শুধুমাত্র, প্রত্যেকটা র্যাপারে তো হাইট সমান থাকবে না, তাহলে এখানে হাইট রাখবো, আমরা হাইট তুলে ফেলবো। এবং প্রত্যেকটা সেকশনের কি র্যাপারের ব্যাকগ্রাউন্ড একই থাকবে, তাহলে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডও তুলে ফেলবো। সেম একইভাবে ফুল র্যাপারের কি হাইট কি প্রত্যেক সেকশনে আমাদের একই থাকবে, আলাদা থাকবে, ব্যাকগ্রাউন্ডও আলাদা থাকবে। এবার যখন এটা তুলে ফেললাম, এবার কি এখানে কোনো কিছু আসবে, এবার এখানে কোনো কিছু নাই। তাহলে এবার এখানে তো কোনো কিছু নিয়ে আসতে হবে, যে যতক্ষণ পর্যন্ত তার একটা হাইট এবং ব্যাকগ্রাউন্ড দিব না ততক্ষণ পর্যন্ত কি আমরা এটা কিছু দেখতে পারবো না। তাহলে তার জন্য কি করব, আমরা জানি একই ক্লাসের সাথে একাধিক ক্লাস ইউজ করতে পারি। এটা কি দেখানো হয়েছিল? দেখাইলে বলেন যে দেখাইছে, সেটা বুঝতে পারেন বা না পারেন প্রবলেম নাই, আমি বুঝাবো। হ্যাঁ, যে আমরা জানি একই ক্লাসের সাথে কি একাধিক ক্লাস আপনার প্রয়োজন অনুযায়ী, যদি সেখানে প্রয়োজন হয় 10টা, 20টা, 50টা আপনি নিতে পারেন, কিন্তু একই আইডির সাথে কখনো এইভাবে আইডি নিতে পারবো না। এবং একই ক্লাস আমরা বারবার ইউজ করতে পারি, কিন্তু একই আইডি বারবার ইউজ করতে পারি না। তাহলে এখানে যেহেতু আমরা ক্লাস ইউজ করতেছি, তার মানে কি আমরা জানি যে এখানে আমরা ফুল র্যাপারের সাথে চাইলে আমরা একটা ক্লাস নিতে পারি, এবং সেই ক্লাসটা নেওয়ার সিস্টেম হচ্ছে জাস্ট একটা স্পেস, জাস্ট একটা স্পেস দিয়ে আপনি যা কিছু লিখবেন এখানে তাই একটা ক্লাস। এখানে আবার একটা স্পেস দিলাম, শুধুমাত্র দিলাম এ, এখানে এ একটা ক্লাস, আবার স্পেস বি, বি একটা ক্লাস, আবার স্পেস সি, সিও এখানে একটা, প্রত্যেকটাই আলাদা আলাদা এখানে একটা ক্লাস অলরেডি তৈরি হয়ে গেছে। এবং এখানে যে ক্লাসগুলো আছে, এখানে বাকি ক্লাস ফুল র্যাপার বাদ দিয়ে বাকি ক্লাসগুলো কি কোনো কিছু আমরা নিছি, এগুলোর মধ্যে কোনো প্রপার্টি দেওয়া আছে? কোনো প্রপার্টি দেওয়া নেই। এখানে দেখেন এই যে এ বি সি এই ক্লাসগুলো আছে, এটা কার সাথে আছে? এগুলো কি ফুল র্যাপারের চাইল্ড? না,
এ বি সি এখানে যে ক্লাসগুলো আমরা নিছি এগুলো কি ফুল রেফারের চাইল্ড হবে নাকি বলেন? এটা কিন্তু ফুল রেফারের চাইল্ড না। এখানে দেখেন এ বি সি এই ক্লাসগুলো ফুল রেফারের সাথেই আছে, এগুলা ফুল রেফারের সাথেই আছে। এর মানে এখানে দেখেন যে যখন কোনো ক্লাসের সাথে আরেকটা ক্লাস নেব তখন ওইখানে যতগুলা ক্লাসে রাখেন টোটাল যে কোনো একটা ক্লাসের মধ্যে আপনি যে প্রপার্টিগুলো দিবেন সবগুলাই কি সব ক্লাসের মধ্যে চলে যায়। তাহলে এখানে ফুল রেফারের মধ্যে দেওয়া আছে আমাদের উইথ 100%। এর মানে কি এখানে ফুল রেফারের সাথে আছে এ, এবার এ অটোমেটিক্যালি 100% সে নিয়ে নিছে। আবার এর পাশে আছে বি, তাহলে বি কি সে ছাড়ে দিবে? সেও কি করবে, যেহেতু ফুল রেফারের মধ্যে আমাদের উইথ 100% দেওয়া আছে এ বি সি, সে সবগুলাই অটোমেটিক্যালি ফুল রেফারের কাছ থেকে সে উইথ 100% এটা নিয়ে নেবে। সেম একই ভাবে যদি আমি এর মধ্যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই বা কোন একটা হাইট দিই, এই এ তে দেওয়া মানে সেটা কিসে ফুল রেফার অটোমেটিক্যালি তার কাছে নিয়ে নেবে। এ যেমন ফুল রেফারের প্রপার্টিগুলোকে ধরে ফেলতেছে, সেম এ বি সি এর মধ্যে আমরা যেগুলো দিব সেগুলো ফুল রেফার কি ধরে ফেলবে। আবার এখানে এ বি সি কিন্তু আছে শুধুমাত্র এই ফুল রেফারের সাথে, এই ফুল রেফারের কাছে নাই। এখানে টোটালি একটা সেকশন, এখানে আলাদা একটা সেকশন। এই সেকশনের মধ্যে শুধুমাত্র আমাদের এবিসি। তাহলে এবার যদি এবিসি এর মধ্যে কোনো কাজ করি আবার শুধুমাত্র এই সেকশনে কাজ করবে, বাকি সেকশনে কিন্তু করবে না। আবার এখানে এ তে যেটা দিব সেটাই ফুল রেফারের কাছে যাবে। ফুল রেফারের কাছে যেটা আছে সেটা কি এ অলরেডি নিয়ে নিছে। তাহলে একই ভাবে রেফারের মধ্যে যখন আমি এখানে একটা ক্লাস দিলাম হেডার, তাহলে এবার হেডারের মধ্যে কি আমরা কোনো কিছু দিছি? কোনো কিছু নাই। তাহলে হেডারের মধ্যে কি এবার আমরা কোনো কিছু একটা ধরতে পারি যে হেডারের মধ্যে কিছু আছে? এখন না, সে কিন্তু নিয়ে নিছে। রেফারের মধ্যে আমাদের কি ছিল? মার্জিন 0টা উইথ 960 পিক্সেল দেওয়া ছিল না? যেহেতু হেডার রেফারের পাশে আছে, হেডার কার পাশে আছে? রেফারের পাশে। তাহলে এখানে রেফারের মধ্যে কি দেওয়া ছিল? উইথ 960 মার্জিন 0টা, সে হেডার এটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। সেম একই ভাবে আমি যখন হেডারের মধ্যে কোনো কিছু দিব সেটা রেফার নিয়ে নিবে। বোঝা গেছে? এটা আমরা দেখলে আরো ক্লিয়ার হবো। তাহলে এখানে বোঝা গেছে যে যখন কোনো ক্লাসের সাথে কোনো ক্লাস দিব তখন একটা ক্লাসের মধ্যে যা লিখবেন বা যা কিছু দিবেন পরবর্তী ক্লাসটা কি সেম সেটা পেয়ে যায়। তাহলে এখানে আমি একটা ক্লাস দিলাম কি এখানে যে ক্লাসটা নিয়েছে এটার নাম কি দিছি? টপ পার্ট। তাহলে এখানে টপ পার্টের মধ্যে কিছু আছে এখন, যেহেতু ফুল রেফারের কাছে কি দেওয়া আছে? উইথ 100%। তার মানে কি এখানে টপ পার্টের মধ্যে উইথ 100% সেটা চলে আসছে। এটা আমি নিলাম। টপ পার্টটা পরে দেখতেছি, তার আগে দেখি রেফার বা টপ পার্টটাই দেখি। তাহলে এখানে টপ পার্টের মধ্যে উইথ 100% নিয়ে নিছে না? এবার যদি টপ পার্টের মধ্যে কোনো কিছু দিই তাহলে তো কি সেটা ফুল রেফারের মধ্যে চলে যাবে না? তাহলে এবার আমরা জাস্ট টপ পার্টকে ধরে সিএসএস করব। নিলাম, এখানে দিয়ে দিলাম টপ পার্ট। এবার ওইখানে তো উইথ 100% নেওয়াই আছে, তাহলে কি আর এখানে নতুন করে নেওয়ার দরকার আছে আমাদের? তার মানে কি সে উইথ কিন্তু 100% এটা ধরে রাখছে, নতুন করে আর দেওয়ার এখানে কোনো দরকার নেই। এবার শুধুমাত্র তাকে আমরা হাইট দিতে পারি। হাইট কত দিব? দিলাম 100 পিক্সেল, জাস্ট দেখার জন্য। 100 পিক্সেল দেওয়ার পরেও কি কিছু দেখতে পারবো? অবশ্যই এখানে আলাদাভাবে দেখতে চাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ওকে আসছে। এবং টপ পার্ট দেখেন এটা 100% নিয়ে নিচ্ছে না? তাহলে এখানে আমাদের এখানে টপ পার্টের মধ্যে কি আমরা হাইট দিব কখনো? চাইলে হাইট দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ টপ পার্টে হাইট দেওয়ার দরকার নেই। যখন হেডারের হাইট বাড়াবো তখন টপ পার্টের কি হাইট অটোমেটিকলি সে বাড়ায় ফেলবে। তাহলে এখানে আপাতত আমি হাইটটা তুলে ফেললাম, এখানে শুধুমাত্র দিলাম ব্যাকগ্রাউন্ড, আবার এটা চলে যাবে, কারণ এখন কি কোনোটারে হাইট নাই। এবার আমি এখানে রেফারের মধ্যে কি ছিল আমাদের? মার্জিন 0টা উইথ 960। তার মানে সেটা হেডারও নিয়ে নিছে মার্জিন 0টা উইথ 960। তাহলে এবার যদি হেডারের শুধুমাত্র হাইট বাড়াই এবং একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে কি সেটা পেয়ে যাবো না আমরা? তাহলে এবার আমরা হেডারকে ধরে সিএসএস করবো।
এখানে দিয়ে দিব ডট হেডার, শুধুমাত্র একটা হাইট দিয়ে। হেডার তো হাইট কত আছে? হাইট আছে স্যার অটো হেড একটা দেওয়ার নেই সরি হাইট না, উইথ কত আছে? 960 হেডারের উইথ কত হবে তাহলে? 960 পিক্সেল, যেহেতু র্যাপারের উইথ ছিল 960 এবং র্যাপারের সাথে আছে হেডার। তাহলে এবার শুধুমাত্র এটার হাইট দিলাম 100 পিক্সেল। এবার দেখি কোনো কিছু দেখতে পারি কিনা। দেখেন চলে আসছে না? এবার সে কোন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসছে? টপ পার্টে যেই ব্যাকগ্রাউন্ডটা ছিল, যদি হেডারের আমরা আলাদা করে একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই আমরা এখানে দিতে পারি। দিলাম এটা, দেখি আসছে এবং এটা সেন্টারে থাকতেছে। এটা এতটুকু কি বুঝতে পারতেছেন যে এটা কিভাবে কাজ করতেছে? আমরা আরো দুইটা সেকশন দেখি, যদি বুঝতে না পারেন অবশ্যই এটা এখানে সাথে সাথে বলেন যে কোন জায়গাটা আপনি ধরতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না, কারণ এই একই সিস্টেমে কিন্তু আমরা কাজগুলো করে যাব। তাহলে এখানে ফুল রেপার নিলাম, এখানে টপ পার্ট শুধুমাত্র কার জন্য কাজ করতেছে? এই সেকশনে এই ফুল রেপারের জন্য। এবার পরবর্তী কি আমাদের এখানে আরেকটা ফুল রেপার নেওয়া আছে না? তাহলে এখানেও উইথ 100% নেওয়া আছে এবং কি রেপারও নেওয়া আছে, মার্জিন 0 উইথ 960 তৈরি করা আছে, শুধুমাত্র কি এটার কোনো হাইট দেওয়া নেই। তাহলে যদি এই সেকশনটা আমরা দেখতে চাই তাহলে কিভাবে কি করব? জাস্ট ফুল রেপারের পাশে কি করব? একটা ক্লাস নিব, এটার পাশে কি একটা ক্লাস নিব। ক্লাসের নাম কি দিতে পারি? দিয়ে দিলাম মেনু বার, যে এখানে মেনু বার তৈরি করব ধরেন। তাহলে এখানে মেনু বারের উইথ কত আসবে? 100% একটু দেখেন সেখানে মেনুটা কোথায় আছে? 100% মেনু বার আছে ফুল রেপারের পাশে। তাহলে ফুল রেপারের উইথ কত ছিল? 100% না? তাহলে মেনু বার এখানে 100%। এবার এখানে মেনু বার দিলাম, ভালো কথা। এরপর এখানে রেপার, রেপারের মধ্যে কি নিব? আচ্ছা দিয়ে দিলাম মেইন বা শুধু মেনু বা ন্যাপ। এখানে ক্লাস কি? ন্যাপ বার। এটা মেনু বার, এটা ন্যাপ বার। তাহলে এখানে র্যাপারের পাশে কি আছে? ন্যাপ বার। ন্যাপ বারের উইথ কত তাহলে? 960 এবং এটাও মার্জিন 0 তাহলে এবারে ন্যাপ বারকে ধরে শুধুমাত্র এখানে কি করব? ডট ন্যাপ বার, এটার একটা হাইট দিলাম 60 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলে তো দেখতে পারবো। এবার ব্যাকগ্রাউন্ড কতটুকু আসবে বলেন? শুধুমাত্র 960 না, কারণ কিন্তু এখানে কি এর যে প্যারেন্ট আছে মেনু বার, এটাতে কিন্তু আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিই নাই। দেখি এতটুকু আসে কিনা। আসছে। আপনার যদি প্রয়োজন হয় যে এবার কি আমি 100% এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব, তাহলে কি করব? মেনু বারে দেব। এখানে শুধুমাত্র এর প্যারেন্ট কে মেনু বার না, এখানে মেনু বারের মধ্যে একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ধরাই দিলে এটা হয়ে যাবে। ডট মেনু বার, এটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, দেখে আসছে। এটা তৈরি হয়ে গেছে। এবার আমি চাচ্ছি এরপরে কি একটা বানাবো? ব্যানার। এরপরেও এখানে আমি একটা ব্যানার সেকশন নিব, যেটার উইথ 100% থাকবে, কিন্তু এর মধ্যে যে কন্টেন্ট গুলা দিব সেটাও কি আমার সেন্টারে থাকবে। তাহলে এটা কিভাবে বানাবো আমরা? আমাদের এখানে তো কি ফুল রেপার নেওয়াই আছে, তাহলে জাস্ট এখানে প্রথমে কি আমরা রেপারটা নিয়ে আসি। রেপারের জন্য এখানে নিলাম ব্যানার, এখানে দিলাম কন্টেন্ট, ব্যানার কন্টেন্ট। ব্যানার কন্টেন্টের হাইট যদি বাড়াই তাহলে হাইট কার বাড়বে? 960, অর্থাৎ রেপারের না, কারণ ব্যানার কন্টেন্ট আছে আমার এখানে রেপারের সাথে। ঠিক আছে, ওকে। এবার এখানে একটা হাইট দিলাম, এটার 250 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড দিই, আসছে। এখানে কি এটা 250 পিক্সেল কি একটা ব্যানার আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। এবার যদি চাই যে না ব্যানার সেকশনেরও কি একটা টোটাল ফুল উইথ 100% ব্যাকগ্রাউন্ড থাকবে, তাহলে কি করব? ব্যানারের যে এখানে প্যারেন্ট ডিভ আছে ফুল রেপার, তার পাশে জাস্ট একটা ক্লাস নিব। এখানে কি দিতে পারি? ব্যানার বিজি।
এবারে এখানে শুধুমাত্র ব্যানার পেজের যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে কি আমরা এটা পেয়ে যাব। এটা দিয়ে দিই, আসছে। এবার যদি সেম একইভাবে আমি এরকম আরো কয়েকটা সেকশন বানাইতে চাই তাহলে পারবো না? এতটুকু কি বোঝা গেছে? আগে এতটুকু সবাই দেখেন বা বলেন যে এতটুকু ক্লিয়ার কিনা, যদি বানাইতে বলি বানাইতে পারবেন কিনা। এখানে এসে যে কেউ বানাইতে পারবেন তো? শিওর? ওকে, 100%। তাহলে একজন আসেন এখানে। কে আসবেন বলেন? সুজন ভাই কে আসবেন বলেন? চলো স্যার, হ্যাঁ? আসবো। আপনি থাকেন, আপনি আসবেন, আসেন। স্যার তাহলে যদি আমি মেনু বার করবো বা হ্যাঁ। হচ্ছে যখন ব্যানার করবো তখন তাহলে ফুল র্যাপার র্যাপার নিতে হবে হ্যাঁ, প্রত্যেকটা অর্থাৎ এখানে ফুল র্যাপার এবং র্যাপারটা হচ্ছে কি আমার এক একটা সেকশন নির্দেশ করতেছে যে এটা একটা আলাদা পার্ট বা আলাদা সেকশন। আপনি ধরেন যে এখানে এরপরে একটা এরকম সেকশন বানান যেটার হাইট থাকবে 300 পিক্সেল, ঠিক আছে? এটা নেন, শুধু হাইটের মাঝখানে 300 পিক্সেল। আপনি নিজের ইচ্ছে বানান এখন। যেটার মাঝখানে র্যাপারের হাইট থাকবে 300 পিক্সেল। তাদের কন্টেন্ট নামে দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ স্যার, চেঞ্জ করতেছি। হয়ে গেছে তো না? ঠিক আছে, তারপরে কি আর যে কেউ পারবেন না? আপনি পারবেন? আপনি আসেন। এতটুকু সবাই দেখেন যে এতটুকু যদি পারি তাহলে আমরা আশা করি এর পরে গুলো কি খুব ভালোভাবে পারবো। নিজের ইচ্ছা মতো একটা উইথ হাইট নেন। উইথ তো নেওয়া আছে 960, জাস্ট একটা হাইট নেবেন। আপনারা কি সবাই নোট করতেছেন? নোটটা করেন যদি রেকর্ডটা নিতে চান, কোনো কিছু না কোনো কিছুর জন্য না হয়। নোটটা কিন্তু অনেক দরকার। দেখা যাচ্ছে যে অনেক সময় কি আপনি সবসময় তার রেকর্ড বের করে কোন টপিক কোন রেকর্ডের মধ্যে থাকতেছে, নোটটা একটু বের করলে সবগুলো পেয়ে যাবে।
ঠিক আছে। ফুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নেন। এরকম কেন হলো বলেন? ও স্যার র্যাপারের হাইটটা ফুল র্যাপারের হাইট কত? ফুল রেফারে তো আর এখানে হাইট বাড়ানো দরকার নাই, এটা তুলে ফেলে দেখেন, আপনি টোটালে তুলে দেন হাইটটা, তুলে দিয়ে দেখেন কি হয়। বাড়ছে? তবে কি ওইখানে আর আমাদের হাইট দেওয়ার দরকার আছে? না, ফুল রেপার দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, ফুল রেপার আগেই দেওয়া ছিল। না দেওয়া ওই 100% করা ছিল। আপনি দিছেন। না, 100% তো আগে করা ছিল, ওই এইজন্য 100% না আসলে হাইট কিন্তু আমি দিই নাই বা আমরা দিই না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছেন তো? জি স্যার। আপনি আসেন। সুন্দর সাহেব, আপনার কি অবস্থা বলেন? আমি আমার বাসায় ল্যাপটপ নাই, আমি কাজ করতে বসেন, আপনি বসুন। এটা পারবেন তো? এটা স্কুলে পারবো স্যার। এখন পারবেন কিনা? স্যার এখন পারবো। প্লিজ ডিস্টার্ব করেন না তো। যদি প্রবলেম হয় অবশ্যই, আপনি যদি একেবারে প্রবলেম হয় আপনার বাসায় পিসি নিয়ে ল্যাপটপ নিয়ে আপনি এখানে বসে প্র্যাকটিস রুম আছে, এখানে বসে ডেইলি প্র্যাকটিস করে দেবেন, ঠিক আছে? বেশি শুধু ব্যাকগ্রাউন্ড দিলেও হয়ে যাবে। আমার থেকে বড় স্যার। আসছে? আপনি নিজে একটা ভুলটা বের করেন, ভুলটা কোথায় করছেন বলার দরকার নেই, নিজে দেখেন। ওটা তো ঠিকই ছিল। স্টেবলে সেভ করছেন? স্টেবলে যান, ওটা সেভ করে আবার রিলোড দেন। এটা তো অনেক পরে বের হবে, রিলোড দিয়ে দেখেন এখন হয় কিনা। হয়ে গেছে, কিন্তু আপনার HTML-এ যান, কোডে যান, বডি HTML ভুল দেখাচ্ছে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে।
তাহলে সবাই তো এটা বুঝতে পারছেন না? Okay. তাহলে এবার এরকম চাইলে কি আমরা যে কোনো সেকশন এইভাবে এটা বানাতে পারি। এখন যদি আমি এটার কথা বলি যে এখান থেকে দেখেন আমি কোন কোন ডিজাইনটা করে দেখাবো, এটা নাকি ফেসবুক? ক্রিয়েটিভিটি হ্যাঁ ঠিক আছে। দেখেন এবার আমি তাহলে এটাই বানাইতেছি। ওকে, তাহলে যদি এটাই বলে হ্যাঁ লেটেস্ট নিউজ, এটাকে এইভাবে রাখি, এটা ঠিক আছে না? তাহলে এখানে দেখেন টোটালটাই কি একই ব্যাকগ্রাউন্ড না? তাহলে আমাদেরও কি এটা একই ব্যাকগ্রাউন্ড রাখতে হবে, এবং এটা কি আমরা একই রাখতে পারবো না? অবশ্যই পারবো, যদি আমরা কি এখানে সিএসএস এ গিয়ে শুধুমাত্র এখানে টপ পার্ট এবং হেডার এই দুইটাই কি ব্যাকগ্রাউন্ড আমরা একই করে দিই, তাহলে কি এখানে আর মানে মনে হবে যে এখানে একটা ডিপে আছে মনে হয়, ঠিক আছে না? তো আপাতত যতক্ষণ পর্যন্ত আমাদের কাজটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে যতগুলা ডিপ ভাগ করব ততগুলা আলাদা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে রাখবো, তাতে করে কি আমাদের এটা ধরতে বা বুঝতে সুবিধা হবে যখন আমি কোন পার্টটা কিভাবে কাজ করতেছি। তাহলে ফার্স্ট আমি যদি এটা ডিজাইন করি, এবার এখানে দেখেন এখানে কি কি আছে, লেটেস্ট নিউজ। এখানে এই লেটেস্ট নিউজ পাশে একটা আইকন আছে, এই আইকনটা পরবর্তী এখন যদি নিতে যাই এটাকে ইমেজ ছাড়া উপায় নেই, আর পরবর্তী কয়েকটা ক্লাস গেলে আর 2 থেকে 3টা ক্লাস গেলে এখানে আমরা ফন্টসাম নামে একটা সাইট আছে যেখান থেকে এটাকে কি আমরা আইকন হিসেবে ইউজ করতে পারবো, অর্থাৎ এই আইকনটাকে একটা টেক্সট হিসেবে ইউজ করতে পারবো। তো এটা আপাতত আপনি ভুলে যান, তো শুধুমাত্র এখানে ধরেন যে লেটেস্ট নিউজ, তাহলে এই লেখাটা থাকতেছে আমাদের কি স্থির, এবং পাশে এখানে একটা টেক্সট যেটা স্ক্রল আকারে সবসময় যাইতেছে। আমরা দেখছিলাম যে এটা স্ক্রল কিভাবে করে, তার জন্য মার্কিও একটা ট্যাগ আছে, এবং এখানে কয়েকটা কি সোশ্যাল মিডিয়ার আইকন আছে যেগুলার কি পাশ দিয়ে এখানে এই মার্কিউটা শুরু হইতেছে। তাহলে নরমালি যদি এখানে আমি ভাগ করি, কয়টা ভাগ করব? অবশ্যই এখানে আমাদের ডিপ ভাগ করে এগুলা সেট করতে হবে। তাহলে এখানে আমরা কয়টা ভাগ করতে পারি? এখন তাহলে এখানে আমরা ডিপ আপাতত ভাগ করব কয়টা? 3টা। তাহলে এই 3টা কাকে ভাগ করব? ফুল রেপারকে নাকি রেপারকে? তাহলে অবশ্যই কি 960 কে এখানে 3 ভাগ করতে হবে না? এবার তাহলে আমরা যাব, জি বলেন। হ্যাঁ ওটা যে উইটটা আছে ওটা না স্যার, ফুল উইট মানে 1170 টাকা স্যার, ওই হাইটটা উইটটা পাবে স্যার, আমি স্যার ছোট হয়ে যায় না, ছোট হবে না, এখানে তো এটার জন্য জায়গা আছে। মার্কিউ তো তাকে 300 পিক্সেল দিলে 300 এর মধ্যে এটা আসবে, এটা তো স্ক্রল হতেই আছে। 1170 দিলে এখন এই স্ক্রিনে দেখা যাবে না, আপাতত আমরা 960 নিয়ে কাজ করব। হ্যাঁ হ্যাঁ শুরু থেকে তো আসতেছি। আমি কি আবার এগুলো কাটে দিয়ে আবার নতুন করে ডিপ নিব? হ্যাঁ না, যদি বলেন তাহলে আমি করতেছি, সমস্যা নেই। প্রয়োজন হয় ঠিক আছে, আমি এটা না, এটা তো স্যার কন্ট্রোল সি ধরে তো টান দিলে হবে স্যার, কন্ট্রোল ধরে স্যার টান দিলে হবে, কিন্তু সিএসএস তো আবার কাটে দিতে হবে। স্যার স্যার ফাইলটা কপি করে রাখেন শেষ, এটাকে কপি করে রাখি, ফাইলটাই কপি করব, ফাইলটা কপি করে স্যার আপনি 8টা প্রজেক্ট করবেন মহা ঝামেলা তো। স্যার ওকে, ওপেন করে আসছে তাহলে এবার আমি এখানে টোটাল এটা ফেলে দিলাম, কন্ট্রোল এস। এর পাশ থেকে ফুল রেপার আর রেপার তো কি এটা নিব নাকি এটা ফেলে দিই, যাতে কোনো কনফিউশন না থাকে। পরে বলবে যে স্যার ওইটুকু ফেলেন নাই, এই জন্য বুঝতে পারি নাই। হ্যাঁ, আমি শুধুমাত্র এতটুকু রাখলাম। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা এখানে ডিজাইন করব কোনটা? এই পার্টটুকু। তাহলে এখানে প্রথমে নিতে হবে একটা আমাদের ফুল রেপার, যার কাজ হবে এখানে 100% একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, এবং এর ভিতরে নিব এখানে আরেকটা ক্লাস যেটার নাম হবে রেপার, যার কাজ হবে কি উইথ একটা ফিক্সড যেটা 960, এবং এই কন্টেন্ট গুলাকে সবসময় সেন্টার পজিশনে রাখা। এরপরে সেই রেপারকে কি আবার আমরা যতগুলা ভাগ করার দরকার হয় ততগুলো ভাগ করব। তাহলে এখানে প্রথমে আমরা চাই
একটা ক্লাস নেই, এখানে ক্লাসের নাম কি দিব? ফুল ফুল র্যাপার। ফুল র্যাপারের জন্য আমরা সিএসএস করব। এর সিএসএস কি আসবে? ফুল র্যাপারের কি প্রত্যেকটা ফুল র্যাপারের কি হাইট এবং ব্যাকগ্রাউন্ড একই থাকবে? না, তাহলে এখানে শুধুমাত্র উইথ রাখবো আমরা 100%। যদি আলাদা ব্যাকগ্রাউন্ড এবং হাইটের দরকার হয় তাহলে তার পাশে আমরা একটা ক্লাস নিব এবং এর ভিতরেই থাকবে কি এখানে ডিপ ক্লাস র্যাপার। র্যাপারের কাজ কি হবে? এর কাজ হবে উইথ 960 পিক্সেল এবং এই 960 পিক্সেলকে সে সবসময় সেন্টার পজিশনে রাখবে। তার জন্য এখানে মার্জিন 0 পিক্সেল অটো। কোনো কিছু আসছে? আসে নাই। তাহলে এটাকে দেখার জন্য আমরা কি করব? এক কাজ করতে পারি, র্যাপারের পাশে এখানে আমরা একটা দিতে পারি। তাহলে এটার নাম কি দিতে পারি? টপ পার্টে দিব। ওকে, টপ পার্ট কি বলেন? টপ বার। ওকে, তাহলে এই টপ বার কার পাশে আছে? র্যাপারের পাশে। তাহলে টপ বারের উইথ কত আসবে? 960 পিক্সেল এবং মার্জিন 0 অটো। তাহলে এবার শুধুমাত্র আমরা যদি টপ বারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা হাইট দিয়ে দিই তাহলে দেখতে পারবো। তাহলে এটার হাইট কত দিব? আমি দিলাম এখানে 50 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এখানে রেটে দিয়ে দিই যা আছে। ওকে, আসছে? তাহলে কি এটা 960 নিছে না এবং এটা সেন্টারে থাকতেছে। এবার আমার দরকার কি এটা ফুল র্যাপার, অর্থাৎ কি এটার টোটাল ব্যাকগ্রাউন্ড বা 100%এও একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এখানে। তাহলে এর জন্য কি করব? ফুল র্যাপারের পাশে একটা জাস্ট ক্লাস নেব। তাহলে কি এখানে দিয়ে দিলাম টপ বিজি বা টপ বার বিজি নাকি? ওকে ওকে, তাহলে এবার এখানে শুধুমাত্র আমরা তো জানি যে এখানে তার র্যাপারের হাইট বাড়ালে কি ফুল র্যাপারের হাইট অটোমেটিকলি বাড়বে। তাহলে এখানে শুধুমাত্র তার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিব। আপাতত ব্যাকগ্রাউন্ড আমরা এখানে একটা অন্য কালার দিয়ে রাখবো। পরবর্তী আমরা কি এটা একই করে দিব যাতে আমরা বুঝতে পারি কোথা থেকে আমাদের র্যাপার। ঠিক আছে, তাহলে এটা তৈরি হয়ে গেছে না? ওকে, এবার আমরা কি করব? এতটুকু তৈরি করব। এতটুকুর জন্য কি লেটেস্ট নিউজ, এটা কি সবসময় স্থির থাকবে? তাহলে এখানে কি আমরা একটা ডিপ ভাগ করে নিব। যে ডিপের মধ্যে থাকবে আমাদের লেটেস্ট নিউজ লেখাটা, আরেকটা ডিপ থাকবে যে ডিপের মধ্যে কি আমাদের এখানে মার্কিউট একটা স্ক্রল করবে, আরেকটা ডিপের মধ্যে থাকবে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন। তাহলে টোটাল এখানে কয়টা ডিপ নিতে পারি? অথবা এখানে 5টা ডিপও নিতে পারেন। লেটেস্ট নিউজ, মার্কিউট ট্যাগ, সেম একইভাবে এখানে ফেসবুকের জন্য একটা, টুইটারের জন্য একটা, ইউটিউবের জন্য একটা। ঠিক আছে, আপনি যদি নেন কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা আপাতত 3টা ডিবে করতেছি। তাহলে 3টা ডিবের মধ্যে এখানে 2টা জিনিস দেখেন। এই লেটেস্ট নিউজ এটা মনে হয় একটু ভিতরে আছে। এই অ্যালাইনটা যদি আমি চিন্তা করি এখান থেকে, এই অ্যালাইন থেকে একটু গ্যাপ আছে, কিন্তু এই ইউটিউব এটা কিন্তু রাইট অ্যালাইনে একেবারে কি জিরোতে আছে। 960-এর সে রাইট অ্যালাইন একেবারে জিরোতে আছে। যদি এইখান থেকে আমি অ্যালাইনমেন্টটা চিন্তা করি তাহলে কি সে একই সমান আছে না? রাইট পাশে কোনো গ্যাপ আছে? অবশ্যই আমরা যখন কাজটা করব, আমরা যখন এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো বসাবো যাতে এটা সবসময় ইউটিউবটা এই জায়গায় থাকে, এর রাইট পাশে কোনো গ্যাপ না থাকে। ওকে, তাহলে এখানে আমরা ফার্স্ট 3টা ডিপ ভাগ করে ফেলবো। তাহলে এখানে একটা কি দিতে পারি? কোনটা? এখানে তো লোগো আসবে না। হ্যাঁ, লোগো বাটার জন্য তো আলাদা আসতেছে। এখানে দিলাম আমি নিউজ। এরপরে আরেকটা ডিপ আসবে, এখানে কি দিব আমি? স্ক্রল। আরেকটা এখানে দিলাম সোশ্যাল। তাহলে 3টা ডিপ আসছে। এই 3টা টোটাল উইথ কত আসবে? 960, যেহেতু সে র্যাপারের ভিতরে। তাহলে এবারে নিউজের আমরা সিএসএস করি ডট নিউজ। এটার জন্য উইথ আমরা কত দিতে পারি বলেন? এখানে ভাগ করে নিতে হবে আগে থেকেই যে কোনটাকে কত পিক্সেল আপনি উইথ দিতে চাচ্ছেন। এরকম হতে পারে যে এটা দিলাম 150 পিক্সেল, এটা 150 পিক্সেল, কত গেল? 300। আর বাকি থাকে কত? 660। এই 660 দিলাম আমি মার্কিউর ভিতরে। তাহলে এবার নিউজের উইথ কত আসবে? 150 পিক্সেল। এবং এটা ব্যাকগ্রাউন্ড একটা দিতে পারি আমরা আলাদা
যাতে এখানে কতটুকু হলো শুধুমাত্র এতটুকু দেখার জন্য। এবং এটার হাইট কত আসবে? 50 পিক্সেল না? এখানে হাইট না দিলে কিন্তু দেখতে পারবো না। আমরা দেখি আসছে। এখানে শুধুমাত্র আমরা লিখে নিব লেটেস্ট নিউজ। স্যার যখন সেম কালার দিব তখন তো হাইট না দিলেও চলবে, দেখা তো যাবে না, এখানে হাইট না দিলে তো দেখতে পারবেন না। মানে স্যার হ্যাঁ, কালার তখন লাগবে না। তখন শুধু এই H1 কে ধরে আপনি এখানে মার্জিন বা প্যাডিং করে ঠিক করে দেন। আপাতত আমরা এখানে হাইটটা প্রয়োজনে দিয়ে দিব। পরবর্তীতে একসময় আমরা হাইট ছাড়াই কাজ করব। যে কখন আপনারা কাজ করেন, কাজ করতে করতে কখন হাইট ভুলে গেছেন নিজে টের পাবেন। ঠিক আছে, তো দেখবেন যে কখন আমরা হাইট ভুলে গেছি। ওকে, এরপরে আমরা কাজ করব কার জন্য? স্ক্রল। তাহলে এখানে ডট স্ক্রল এর উইথ কত আসবে? 660 পিক্সেল, তাই না? ওকে, তাহলে এটার হাইট কত আসবে? 50 পিক্সেল। একটা আলাদা ব্যাকগ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড পয়েন্টটা দিলে পেয়ে যাবেন না, আমরা আপাতত প্রত্যেকটাতে এখানে দিয়ে যাব। এবার এটা কোথায় আসছে? স্যার ইনলাইন ডিসপ্লে এটা নিচে আসছে। কারণটা কি? কারণ স্যার ডিপ গ্লাস আর সব আমরা দেখেন এর আগেও যখন প্রত্যেকবার ডিপ নিয়েছিলাম, ডিপ গুলো কিন্তু কি নরমালি একটার নিচে একটা একটার নিচে একটা চলে আসছিল। কখনো কি কোনো ডিপ একটার পাশে একটা আসে নাই। কারণটা কি? এখানে ডিপের এটা হচ্ছে তার ডিফল্ট অ্যালাইন। বা আমরা যখন H1 লিখি, H1 এর পরে যখন কোনো কিছু একটা লেখা দিই, সেটা কোথায় শুরু হয়? নিচে শুরু হয়। এটার কারণটা কি? কারণ স্যার ডিপ গ্লাস আপনার H1 টা হচ্ছে ব্লক এলিমেন্ট, বা এটা কি ব্লক, এটার হচ্ছে ডিসপ্লে ব্লক করা থাকে। সেম একইভাবে ডিপটা হচ্ছে ডিসপ্লে ব্লক। তো এটা যখন আপনি এখানে দিতেছেন তখন কি এটার নরমালি ডিফল্ট কি একটার নিচে একটা চলে আসতেছে। কিন্তু এবার আমার দরকার কি একটার পাশে আরেকটা বসবে। এই ডিপটা কি এই ডিপের পাশে বসবে। তাহলে এখানে পাশে বসানোর জন্য কি করতে পারি? ফ্লোট লেফট করতে পারি। অর্থাৎ কি এটা এই ডিপ গুলাকে এবার আমরা সাজাবো লেফট অ্যালাইনে, বা এটার কি ফ্লোটিং বিন্যাসটা থাকবে লেফট অ্যালাইন। তাহলে এখানে এই স্ক্রলকে করে দিব আমরা ফ্লোট লেফট। একইভাবে এখানে নিউজের মধ্যেও থাকতেছে আমাদের ফ্লোট লেফট। এবার দেখি আসছে। এবার কি আর তাহলে এর জন্য কাজ করা দরকার আছে সোশ্যালের জন্য? হ্যাঁ, স্যার প্লট তো দিতে হবে। দরকার নাই? অবশ্যই দরকার আছে। কারণ সোশ্যালের মধ্যে যদি আপনি কোনো কিছু লিখেন, এটা কিন্তু এই নিচে থেকে শুরু হবে। এখানে কোনো কিছু লিখলাম, দেখেন এটা কোথায় যায়। এখন এটা হয়তো বা আছে আচ্ছা জায়গা আছে যে টিভির মধ্যে ধরেন যে H1 দি এটা থাকবে তিনটা তো তিন থাকবে স্যার একটা হলে থাকতো কোনটা? শুধু না, একটা হলেও কারণ এখন হয়তো বা এটা থাকতেছে, কারণ কিন্তু ফাইনালি পরবর্তী কি হবে থাকবে না। যে এটা নিচে চলে আসবে। কারণ কি সোশ্যালকে কিন্তু এখন আমরা ফ্লোট লেফট করি নাই। সে যখন নিজের একটা উইথ হাইট কি পেয়ে যাবে তখন এটা নিচে চলে আসবে। তাহলে আমরা দেখি এখানে সোশ্যালের জন্য আলাদাভাবে সিএসএস করে দেখি। এবার এখানে দিয়ে দিলাম ডট সোশ্যাল। এখানে এটার উইথ কত তাহলে আছে? 150 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওকে, একটা হাইটও দিয়ে দিই যাতে দেখা যায় 50 পিক্সেল। কোথায় আসছে এটা? এবার কিন্তু এটা নিচেও নাই। বসে দিয়েছেন স্যার হুম, স্ট্যান্ড করে দিয়েছেন না দিই নাই তো। মাইক দিয়ে দিয়েছেন এই যে আছে। এর কারণটা কি? অনেক সময় দেখবেন যে ফ্লোট লেফট করার জন্য যে নিচে এবার এই ডিপটা টোটালটাই ক্লিয়ার, নিচে যখন কাজ করতেছেন এটা সবার উপরে চলে যাইতেছে, অথচ আপনার ডিপের মধ্যে কোনো ভুল নেই। এরকম প্রবলেম হতে পারে, এটা ফ্লোট লেফট করার কারণে হয়। তো পরবর্তী আমরা দেখি ওই প্রবলেমে পড়ি কিনা। স্যার এটা কি ভাবে করা যায় স্যার? এই যে পাশাপাশি ডিসপ্লে ইনলাইন আর ডিসপ্লে ইনলাইন ব্লক না করে এটাকে ফ্লোট লেফট আকারে করতে হবে। ঠিক আছে, এখানে তাহলে এবার কি করে দিব এটাকে? ফ্লোট লেফট আসছে। এবার এখানে এটা
তাহলে 3টা ডিবি কি আমাদের এখানে চলে আসছে না? তাহলে এটার মধ্যে আসবে লেটেস্ট নিউজ, সেকেন্ডটাতে আসবে মার্কিউ, থার্ডে আসবে সোশ্যাল মিডিয়ার আইকন। তাহলে এবার আমরা চলে যাই। তাহলে ফার্স্ট এখানে নিলাম আমি, এটা কিসের মধ্যে দিতে পারি? Export. দিয়ে দিলাম S4 এর ভিতরে। এখানে লেটেস্ট নিউজ আসছে এটা। This one. এরপরে এখানে আসবে Beta. Therefore, এটাকে সেভ করে ফেলে। এটা যাবে কোথায়? ক্লাস 8 ইমেজেস। FB. ওকে, একটাই থাকলো। ভার নিব Then sir, এটাই। মানে short video. তবে কোনো মাধ্যম এই দুইটাই হয়ে যাবে। ওকে, না স্যার এটা নেই স্যার সুন্দর আছে স্যার আচ্ছা তাহলে এবারে এটা আমরা নিয়ে নিই। সুন্দর আমার জন্য আছে স্যার কোনো সুন্দর বলতে ওকে, যতটুকু আসছে আসছে। কন্ট্রোল সি। এবারে এটা দিব কিসের মধ্যে? এই ডিবের মধ্যে। এখানে একটা ট্যাগ আসবে যেটার নাম হচ্ছে মার্কিউ। এবার এটা এখানে দিয়ে দিলাম, দেখি এটা কোথায় আসে। আসছে। এবার থার্ডের মধ্যে যাবে আমাদের সোশ্যাল মিডিয়ার আইকন। তো এখানে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো সেট করার আগে এটা একটু দেখে নিই যে এখানে দেখেন এটা কি হাইট, মনে হয় আমরা বেশি নিয়ে ফেলছি। হাইট আর একটু কমাই দিই। কিন্তু স্যার এই হাইটের মধ্যে মাঝখানে নিতে পারবো না নাকি? হ্যাঁ অবশ্যই নিতে পারবো। আমরা হাইট আর একটু কমায় ফেলি। নিউজ 30 করে দিন 35 36 360 হয়ে গেছে। সেই আছে ওকে, এতটুকু থাকলো। হয়েছে ওইটুকু না ঠিক করে দেব আমরা ঠিক আছে, এবার এতটুকুর মধ্যে কি এটা সেন্টারে থাকবে না? জি স্যার আপাতত এটাকে আমরা সেন্টারে আনবো। এটাকে সেন্টারে একটা সিঙ্গেল অ্যালাইন কে বা সিঙ্গেল টেক্সটকে একেবারে সেন্টারে নেওয়ার জন্য আরো অনেক নিয়ম আছে। তার মধ্যে এখন আমরা যেটা দেখবো মার্জিন অথবা প্যাডিং। লেটেস্ট নিউজ এই টেক্সটটা আসতেছে কি একটু কি এটার ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি আমরা চেঞ্জ করে দিব, যে এখানে টেক্সটটা আরো সুন্দর না বা ফন্টটা। এবং এটা কি আছে হোয়াইট কালার। তাহলে এটার জন্য আমরা এবার সিএসএস করব। সিএসএস এটা দেখেন আছে কোথায়? প্রথমে আছে টপ বার বিজি, তার ভিতরে এখানে টপ বার, এর ভিতরে আছে নিউজ, নিউজের ভিতরে H4। আমরা সরাসরি এখানে নিব নিউজ, নিউজের ভিতরে কি H4, কারণ সরাসরি H4 কে ধরে কখনোই সিএসএস করব না, কারণ H4 আরো আমাদের এই পেজের মধ্যে আসতে পারে, তখন সবগুলোর জন্য কাজ করবে। তাহলে এবার এখানে কাজ, এবার আমরা আসবো কিসের উপর? স্যার নিউজ পার্টের মধ্যে এখানে যাই। চাইলে এখানে নিচ থেকে শুরু করতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে ডট নিউজ, নিউজের মধ্যে কি আছে? H4। H4 একটা ট্যাগ না? তাহলে ট্যাগের আগে কি কিছু আসবে এখানে? না স্যার ট্যাগের আগে কি আসে? ডট না হ্যাশ? কিছু না তাহলে তো অনেকে হ্যাশ বলা শুরু করে দিচ্ছে। হ্যাঁ, ট্যাগের আগে কি কোনো কিছুই আসবে না। যে এখানে যতগুলো ট্যাগ আছে, ট্যাগ যখন সিলেক্টর হিসেবে ধরবো তখন কি এর আগে কোনো কিছুই আসবে না। আর হ্যাশ আসবে কখন? যখন একটা আইডি ইউজ করব। তাহলে এবার এখানে H4 যেহেতু আমাদের একটা ট্যাগ, সো এর আগে এখানে কি ডট বা হ্যাশ কোনো কিছুই আসবে না। এবার এর কালার চেঞ্জ করার জন্য এখানে শুধু কালার, প্রপার্টির নাম হচ্ছে এখানে কালার, আমি দিয়ে দিলাম এখানে কি হোয়াইট। দেখে আসছে হোয়াইট কালার। এবার আমরা এটার ফন্ট সাইজ একটু ঠিক করে ফেলি। ফন্ট সাইজের জন্য এটার এখানে আসবে প্রপার্টির নাম আসবে এখানে ফন্ট সাইজ। কত দিলাম এখানে? না অত দিব না, 16 পিক্সেল দিব। এরপরে এখানে আরেকটা কি এর ফ্যামিলিটা চেঞ্জ করে দিব। এই ফন্ট ফ্যামিলিটা এখানে ভালো লাগতেছে না, তাহলে এখানে এটার নাম দিব আমরা ফন্ট ফ্যামিলি। এখান থেকে নিতে পারি আমরা সেন্সিটিভ। কোনটা দিব? সেন্সিটিভ। ওকে, যে কোনো একটা এখানে দিতে পারেন আপনি। আমরা দেখি আসছে লেটেস্ট নিউজ। এবার কি এটা একটু টপ থেকে কি নামা দিলে এটা সেন্টারে নিতে পারবো না আমরা? এখানে আমরা দুই ভাবে দিতে পারি, একটা মার্জিন টপ, একটা প্যাডিং টপ। আমি দিয়ে দিলাম এখানে কি প্যাডিং টপ। প্যাডিং টপটা হচ্ছে ভিতর থেকে যায় না।
আপাতত দিতেছি আমরা এখানে হচ্ছে H4 কে। হ্যাঁ, সে তার জায়গাটা ধরে রাখবে। এখানে প্যাডিং এবং মার্জিনের আমি এটা টোটালি ক্লিয়ার করে দিব। আপাতত শুধুমাত্র দেখেন এখানে আরো একটু নিচে নামবে নাকি, তাহলে এটাকে আমরা এইভাবে ধরে ঠিক করে ফেলতে পারি। ইন্সপেক্ট এলিমেন্ট, এটাতে ধরে H4 থেকে এখানে প্যাডিং টপ কত পিক্সেল এটা ঠিক থাকতেছে এটা দেখে নিতে পারি এখান থেকে। স্যার প্যাডিং কত? 8 পিক্সেল। তাহলে 8 পিক্সেল, এটা কিন্তু রিলোড দেওয়ার পরে আবার আগের জায়গায় চলে যাবে। তাহলে এবার আমরা যেহেতু দেখে নিছি এখানে আসবে 8 পিক্সেল, এটাকে শুধু 8 করে দিব। আসছে? এরপর এখানে মার্কিউ ট্যাগ, এটার ফন্ট সাইজ একটু ছোট না? স্যার ইলেকট্রন স্যার প্যাডিং হবে স্যার এর ভিতরে আছে। হ্যাঁ, তাহলে দিতে পারি আমরা চাইলে। এখান থেকে তাহলে কি দিব আমরা? প্যাডিং লেফট দিয়ে দিলাম এখানে 20 পিক্সেল। আপনারা তো এখন চাইলে বাড়ায় দিতে পারবেন এখান থেকে। আসছে? স্যার একটা প্রপার্টি দেওয়া হয় না, শুধু একটা প্রপার্টি দেওয়া আছে। হ্যাঁ, একটা দিয়ে হবে। এখন সবাই বুঝতে পারবে না একটা দিয়ে দিলে। আগে আমি প্যাডিং এবং মার্জিন এটা বুঝাবো, এরপর কি তখন একটা প্রপার্টির মধ্যে সবগুলা নিয়ে আসবো। ওকে, তাহলে এবার ঠিক আছে। তাহলে এবার আমরা সিএসএস করবো কার জন্য? মার্কিউ এর জন্য। মার্কিউ কি একটা ট্যাগ না? মার্কিউ কি একটা ট্যাগ কিনা? তাহলে সেম H4 যদি একটা ট্যাগ হয় তাহলে মার্কিউ একটা আমাদের ট্যাগ, এবং এটা আছে কার ভিতরে? এবার এটাকে নিব আমরা এর ভিতরে, যাতে আমরা বুঝতে পারি কোনটা কার ভিতরে ছিল। স্ক্রল এর ভিতরে আছে এখানে মার্কিউ। তাহলে এর কালার চেঞ্জ করার জন্য শুধুমাত্র কালার এখানে কি করে দিব আমরা? হোয়াইট। হোয়াইট। এরপর এটার ফন্ট সাইজ কত দিতে পারি? 14 পিক্সেল। দেখি আসছে? এটার ফন্ট ফ্যামিলিটা আমরা একটু চেঞ্জ করে দিই। ফন্ট ফ্যামিলি আমি এটাই নিয়ে আসলাম এখানে। দেখে এরপরে কি এটা সেন্টারে আসবে না? তার জন্য আমরা কি করব? এখান থেকে প্যাডিং টপ 5 পিক্সেল দিয়ে দেখি আসছে। আমরা এখান থেকে এটাকে মিলাই নিব কত পিক্সেল এটা আসবে। এতটুকু আসবে না এখানে? নয়, এটার ফন্ট সাইজ একটু ছোট আছে না, এরকম 10 দিলাম। তাহলে এখানে প্যাডিং টপ আসবে এখানে 10 পিক্সেল। তাহলে কি আমাদের এখানে লেটেস্ট নিউজ এবং মার্কিউ এটা রেডি। এরপর এখানে আসবে কি? সোশ্যাল মিডিয়ার আইকন। তাহলে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো এখানে দেখেন কিভাবে দিতে পারি। ওকে, তাহলে এবারে এটাকে নিয়ে আপাতত এখানে ইউজ করবো কি? ইমেজ হিসেবে না? তাহলে ইমেজ গুলাকে কিভাবে নিব আমরা? ইমেজ ট্যাগের মধ্যে না? এখানে আমরা একটা নিতে পারি। দেখেন এখানে প্রত্যেকটা ইমেজকে কি এখানে লিস্টের মধ্যে নিয়ে আসতে পারি। যে ইমেজ গুলাকে আমরা একটা লিস্টের মধ্যে রাখতে পারি, এবং এগুলাতে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ কাজ করবে। অথবা আপাতত লিস্টের মধ্যে দেখাবো। ওকে, তাহলে এখানে কি কোনো অর্ডার লিস্ট আসবে? এখানে কোনো অর্ডার লিস্ট আসবে না। তাহলে এখানে কোন লিস্টটা নেব? আনঅর্ডার লিস্ট। তাহলে এখানে নিলাম ইউএল নিলাম। ইউএল এর ভিতরে আসবে কি? এলআই না? এলআই নিলাম। কি আসছে এটা? ওকে, এবার এলআই এর ভিতরে কি নেব আমরা? যেহেতু এখানে অ্যাঙ্কর ট্যাগ থাকতেছে তাহলে অবশ্যই এখানে একটা অ্যাঙ্কর ট্যাগও দিয়ে দিব। হ্যাঁ, এবার যদি এখানে কোনো কিছু লিখি তাহলে কি সেটাই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আসবে না? এই যে এখানে লিস্টের চলে আসছে বুলেট। আচ্ছা, এটা আসলো। এবার আমরা তো জানি যে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ইমেজও রাখতে পারি। তাহলে এবার এখানে আমরা এখানে ইমেজ ট্যাগটা দিয়ে দিব। এখানে ইমেজেস থেকে 1.png। দেখি এটা কোথায় আসে। আসছে? এরপর সেম এখানে যদি আমি আরেকটা এলআই কপি করে ফেলি 2 3, তাহলে এটাকে দিলাম 2, এটা 1 এ রাখতে হবে। আসছে তিনটাই। এবার তিনটাই তো কি এখানে লিস্ট আমরা জানি যে একটার নিচে একটা সবসময় চলে আসে। সবার আগে এখানে কি কোনো আমাদের এই
এগুলা থাকবে বুলেট আইকন গুলা, এই আইকন গুলাকে সরাতে হবে। তাহলে এর জন্য কিভাবে সরাবো এটা? এই আইকনটা কিসের জন্য আসে? ইউএল এর কারণে আসছে না? তাহলে এবার এখানে আমরা যেটা করব এল এর কারণে আসতেছে। এল এর কারণে আমরা দেখি তাহলে এটা কার মধ্যে আছে? সোশ্যাল। তাহলে সোশ্যালের মধ্যে কি কি আছে? সোশ্যাল, তার মধ্যে ইউএল, তার ভিতরে এলআই। এবার আমরা এখানে সিএসএস করব ডট সোশ্যাল, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই। এখানে কি লিখবো বলেন? লিস্ট স্টাইল নাম, দেখি যায় কিনা। গেছে? আবার এখানে ইউএল কে দিলেও হয়ে যাবে। এখানে আমরা সবসময় দিব ইউএলটাকে। গেছে? কারণ এখানে এলআইটা ওএল এর মধ্যেও আছে, ইউএল এর মধ্যেও আছে। ঠিক আছে? কারণ এখানে এলআইতে এটা যাইতেছে, কারণ কি তার প্যারেন্ট যেহেতু ইউএল, কিন্তু যখন ওএল আসবে তখন কিন্তু এখানে 1 2 3 আসতো। তাহলে এখানে আসতেছে মূলত কার কারণে? ওএল এবং ইউএল এর কারণে। এই কারণে আমরা এখানে লিস্ট স্টাইল রান করব কাকে? ইউএল কে। অনেক সময় দেখবেন যে এখানে লিস্ট স্টাইল টাইপ দেওয়া আছে, একই কথা, দুইটারই কাজ একই। আসছে? তাহলে এবার কি এখানে আমরা লিস্ট স্টাইলটা নান করলাম, এরপরে এখানে কাজ কি? এলআই। আমরা আমাদের দরকার এটাকে কি আকারে? লেফট আকারে, অর্থাৎ ডিপটাকে যেভাবে সাজাইছিলাম ফ্লোট লেফট আকারে। তাহলে এখানে যদি আমরা এলআইটাকে ধরে ফ্লোট লেফট করে দিই তাহলে কি আমরা পাশাপাশি পেয়ে যাব না? কারণ এলআই এর কারণে তো এখানে একটার নিচে একটা চলে আসছে। তাহলে এবার আমরা এলআইটাকে ধরে এখানে ফ্লোট লেফট করে ফেলবো। তাহলে এখানে আছে সোশ্যাল ইউএল, তার ভিতরে এলআই। এখানে এটাকে করে দিব আমরা ফ্লোট লেফট। আসছে? রাইট করে দিব। তাহলে এখানে সেকেন্ড ইমেজটাও নিয়ে নি, রাইট করে দিলে এখানে, সরি, যাতে আমরা বুঝতে পারি। থার্ডটা আসবে না স্যার, ঠিক আছে। এই যে ইউটিউব নিয়েছিলাম। এটা কি 3 না? ওকে। তাহলে এবার এখানে দিয়ে দিলাম আমরা 1 2 3। শেষে কোনটা আছে? টুইটার না? এবার যখন আমরা কি করে দিব এখানে এলআই কে যখন করে দিলাম আমি ফ্লোট রাইট। এবার দেখেন ফেসবুক চলে গেছে কি প্রথমে, আর টুইটার চলে আসছে আগে। তাহলে এটা কি এরকম আসবে? এখানে কি উল্টে দেন? এখানে একটা ওয়ে যে আপনার এখানে আবার ধরে ধরে কি এই যে এটাকে সবার আগে নিতে হবে, এটাকে সবার পরে নিতে হবে। তো এটা ঝামেলা। আমরা এটাকে রাখবো সবসময় লেফট। ফ্লোট লেফট আসছে, এখানে ফ্লোট লেফট আসছে। তাহলে এবার আমাদের দরকার এখানে সবগুলাই যাবে কি এই রাইট পাশে, প্রত্যেকটাই চলে যাবে এখানে রাইট পাশে। লেফট লাইন থেকে ঠিক আছে, কিন্তু টুইটারটা জায়গা হবে কি তার কোথায়? রাইটে। তাহলে এখানে সবগুলা এলআই কার ভিতরে আছে দেখেন? ইউএল এর ভিতরে না? তাহলে এই ইউএলটাকে যদি আমি রাইটে নিয়ে নিই তাহলে তো সবগুলাই রাইটে চলে যাবে। তাহলে এবার আমরা এখানে এই যে ইউএল এর সিএসএস করা আছে না, এখানে জাস্ট একে করে দিব ফ্লোট রাইট। ওকে। কিন্তু প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আছে, এখানে প্রত্যেকটার মাঝে একটা গ্যাপ আছে না? তাহলে এখানে গ্যাপটা দিব কিভাবে? এখানে দেখেন আমাদের কি অ্যাঙ্কর কাজ করতেছে। এবার তাহলে আমরা এখানে এলআই তে আমরা যদি একটা দিয়ে দিই মার্জিন রাইট, দিলে কিন্তু রাইট পাশে একটু গ্যাপ হয়ে যাবে। এখানে দিয়ে দিব মার্জিন লেফট 5 পিক্সেল। প্রত্যেকটা ইমেজের মধ্যে কি সে 5 পিক্সেল একটা গ্যাপ তৈরি হয়ে গেছে দেখেন। জি স্যার, হাইট তো ফিক্স করেছেন, তারপর স্যার এই যে এটা ফেসবুকে আইকনটা স্যার বড় হয়ে আছে। একটু আগে যেমন উনি একটা ভুল করছিল, কে যেন ভুল করছিল না, যে রেফারের হাইট নিছিল 300 পিক্সেল আর ফুল রেফারের হাইট নিছিল 100 পিক্সেল। তখন ফুল রেফার কতটুকু শো করছিল? ফুল রেফার 100 আর রেফার কিন্তু 300 শো করছিল। একটু আগে এই ভুলটা হয়েছিল না? এখানে দেখেন ইমেজের হাইট কিন্তু কি 50 পিক্সেলের থেকে মানে 36 এর থেকে বেশি, কিন্তু আমরা রেফারকে বলে দিছি সে 36, মানে কি সে আর এর থেকে বড় হবে না। এবার যদি কোনো কন্টেন্টের ভিতর দেন, যদি সেই কন্টেন্টের হাইট বেশি হয় তাহলে সে কি তার উপর দিয়ে ওভারল্যাপ করে চলে আসবে, তার হাইট আর বাড়াবে না। এখানে ইমেজটা দেখেন সে তাকে
ওভার করে চলে আসছে নিচে। তাছাড়া আমি পরে যখন স্যার পরে সেকশন নেবো সেক্ষেত্রে তো স্যার ওটা সমস্যা হবে। কোনটা? স্যার পরে যখন স্যার এখানে একটা সেকশন নেবো স্যার, মানে এটা নিলাম স্যার, হ্যাঁ। সেক্ষেত্রে স্যার ইমেজের মিস্টেক শুরু হবে যাবে। এখানে তো নেওয়া আছে, কোনো প্রবলেম হয়েছে? আপনারা একটা ব্যাগ উপরে গ্যাপ তৈরি করে দিব, ডিজাইনটা তো ওইভাবেই থাকবে। এখানে তো হচ্ছে আপনার এটা কাজটা ওভারফ্লো হিডেন দেওয়ার কোনো দরকার নেই। ওভারফ্লো হিডেন দিলে তো আর দেখাই যাবে না, কেটে যাবে স্যার। আর তো দেখাই যাবে না, কিন্তু আমার তো দরকার এখানে দেখা যাবে, এবং আমাদের তো ডিজাইন এখানে তাই করা আছে। থাকুক না আমাদের এখানে, এটাতে সমস্যা কি? স্যার পরের বার যখন নতুন একটা সেকশন এই ইউএলএ হ্যাঁ, এটা আমি তাহলে এখানে আবার চলে আসতেছি। দেখেন আমি প্রয়োজনে টোটালি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। আসছে না? ওকে, নরমালি যদি এখানে আমি এটাকে ফ্লোট রাইট তুলে দিলাম, এটাকেও আমি ফ্লোট লেফট তুলে দিলাম। এই ইউএলটার কাজ তো বুঝতে পারছেন, এখানে লিস্ট স্টাইল টাইপ নান, যে এখানে এটা কি নরমালি এখন এইভাবে আছে না, এটাকেও আমি তুলে ফেললাম। তাহলে এখানে তার পূর্বে কি একটা বুলেট আইকন আসতেছে, তো আমাদের তো এই আইকন এখানে থাকবে না, এই আইকনটা আসতেছে এখানে ইউএল এর কারণে। এখানে লিস্ট হচ্ছে ইউএল, তাহলে ইউএল এর কারণে যেহেতু এখানে এই আইকন আসতেছে, তাহলে এখানে আমি সোশ্যাল যে ডিপটা আছে তার ভিতরে আছে এখানে ইউএল। ইউএল কে ধরে এখানে কি করে দিলাম আমি, লিস্ট স্টাইল নান, যে তার যে লিস্টের যে ডিফল্ট স্টাইলটা আছে এটাকে কি করে দিলাম আমরা, নান। এবারে এই বুলেট আইকন চলে গেছে, কিন্তু আমাদের দরকার এখানে প্রত্যেকটা ইমেজেই আসবে একটার পাশে আরেকটা, অর্থাৎ পাশাপাশি আসবে। তাহলে আমরা একটু আগে দেখছিলাম পাশাপাশি ডিপগুলোকে কি, ডিপগুলো আমাদের এইভাবে একটা নিচে একটা আসতো না, ডিপগুলো তো একটা নিচে একটা এইভাবে আসতো। তাহলে ডিপগুলোকে পাশাপাশি নেওয়ার জন্য কি করছিলাম আমরা, ফ্লোট লেফট। তাহলে এবার এখানে একটার নিচে একটা আসার কারণ হচ্ছে প্রত্যেকটা আছে এলআই এর ভিতরে। তাহলে যদি আমরা এলআইটাকে ফ্লোট লেফট করি তাহলে তো একটার পাশে একটা চলে আসবে। তাহলে এবার আমরা এটাই করব, এখান থেকে শুধুমাত্র এই যে দেখেন কার ভিতরে আছে সোশ্যাল, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই। এখানে এই এলআই এর কারণে একটার নিচে একটা আসছে। তাহলে এলআইটাকে যদি আমরা এখানে ফ্লোট লেফট করে দিই, ফ্লোট লেফট আসছে, যে এবার কি পাশাপাশি তিনটাই চলে আসছে না, কিন্তু আমার দরকার এখানে দেখেন তিনটাই চলে যাবে রাইটে। তাহলে এবার তিনটাকে যদি রাইটে নিতে চাই তাহলে এই তিনটাই কার ভিতরে আছে, ইউএল এর ভিতরে না। তাহলে ইউএলটাকে যদি আমি সরাই একসাথে, তাহলে এর ভিতরে যা কিছু আছে সবগুলোই তো সরে যাবে। তাহলে এবার এই ইউএলটাকে ধরেই লাইক শুধুমাত্র ইউএলটাকে আমি দিয়ে দিলাম এখান থেকে একটা মার্জিন লেফট 40 পিক্সেল। দেখেন সবগুলাই কিন্তু কি সে এখান থেকে 40 পিক্সেল সরে যাইতেছে। তার মানে কি ইউএলটাকে যদি আমি মার্জিন কি সরি ফ্লোট রাইট করে দিই তাহলে সবগুলাই রাইটে চলে যাবে না। তাহলে এবার আমরা এটাই করব, এখানে মার্জিনের পরিবর্তে ফ্লোট রাইট করে দিব। তাহলে সে তিনটাকে ধরেই একসাথে রাইটে চলে যাবে, রাইটে আসছে না। এবার প্রত্যেকটার মাঝখানে এখানে একটা গ্যাপ আছে, তাহলে এই প্রত্যেকটার মাঝে গ্যাপ দিতে চাইলে কোথায় দিতে পারি আমরা, হয় ইমেজকে ধরেও দিতে পারেন অথবা এল এর ভিতরে দিলেই তো হয়ে যায়, যেহেতু প্রত্যেকটা এল এর ভিতরে ইমেজ আছেই। তাহলে এখানে শুধুমাত্র দিয়ে দিলাম মার্জিন লেফট 5 পিক্সেল। তাহলে প্রত্যেকটা থেকে লেফট এসে 5 পিক্সেল একটা মার্জিন নিয়ে নিছে। ঠিক আছে, বুঝতে পারছেন এবার সবাই, এটা ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করবো, এখানে ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ফেলবো। এখানে সোশ্যালের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আমি তুলে ফেললাম, এখানে গ্যাপটা রাখার দরকার নেই। এটারও কি এখানে নিউজ, এটার কি ব্যাকগ্রাউন্ডের দরকার আছে? নাই, টপ বারে এটা ব্যাকগ্রাউন্ড থাকলো। ওকে, দেখে আসছে। এটার শেষেটারও কি আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না, সোশ্যাল কোথায় ছিল, এই যে এখানে আমি এটা তুলে ফেললাম, হয়ে গেছে। এবার টপ বারের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা তুলে দিলে তো হোয়াইট থাকবে, এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড একই করে দিব। ওকে, দেখেন এবার দেখেন এখানে মনে হবে যে কি আপনার একটা ডিভাইস আছে, হয়ে গেছে এটা। তাহলে এইভাবে কি আমরা এটা বানাতে পারবো না? এগুলা মনে হচ্ছে কি
পারা যাবে এটা? তাহলে সেম একইভাবে যদি আমি পরের সেকশনটার কথা বলি, এটা পারবো কিনা? ওদের মধ্যে একটু ভেজাল আছে। একটু ভেজাল আছে। কারণ অনেকগুলো দিক তো সম্ভবত অনেকগুলো ডিপ নাই এখানে। দেখেন টোটাল কি করবেন, একটা ডিপ নিব। প্রথমে এখানে ফুল রেপার দুইটার ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। এখানে তিনটা ডিপ নিব আমরা। প্রথমে রেপারকে তিনটা ভাগ করবো, এই টোটাল একটা, এই লোগোর জন্য একটা, আর এটার জন্য একটা, তিনটা। অথবা এটাতে আপাতত যাওয়ার দরকার নেই, আপনি অন্য কোনো সেকশন কাজ করেন, নাকি আমি এটাই করে দিব? করে দিই এটা নাকি? অবশ্যই। ওকে, তাহলে এবার আমি সেম এই কাজটাই করব। তার জন্য এখানে কি করব, আমি এখানে অবশ্যই ডিপ প্লাস ফুল রেপার এবং রেপার এই দুইটা কপি করে নিলাম। এখান থেকে তো বাকিগুলোর আর আমাদের দরকার নেই। এখানে কি এই ক্লাস থাকবে আমাদের? এটা তো থাকবে না, এখানে কোনো কিছুই নেই। ওকে, তাহলে এখানে দিলাম কি আমি লোগো এরিয়া। এরপর এখানে র্যাপারের মধ্যে কি দিতে পারি আমরা? শুধুমাত্র কি লোগো পার্ট। আচ্ছা ঠিক আছে, লোগো বিজি, যাতে বুঝতে পারেন। উপরে মনে হয় টপ বার বিজি ছিল না, তাহলে হ্যাঁ ঠিক আছে। এবার লোগো পার্টের মধ্যে আপাতত কি নিব আমরা? আমরা এখানে একটা কি দিতে পারি, কমেন্ট করে দিতে পারি। কমেন্ট করার নিয়ম কি, এখানে ডাবল স্ল্যাশ ডাবল স্টার, এর মাঝখানে যা কিছু লিখবেন তাই কমেন্ট হয়ে থাকবে। এখানে দিয়ে দিলাম আমরা টপ বার এন্ডস। এখানে দিব আমরা লোগো পার্ট এন্ডস। তাহলে এখানে দিয়ে দিলাম লোগো পার্ট। এর একটা হাইট কত আসবে, লাইক দিয়ে দিলাম। এখানে কত পিক্সেল নিব? না এত না, 200 150 পিক্সেল নিলেই হবে। আপাতত একটা ব্যাকগ্রাউন্ড নেই, একটু লাইট কালার যাতে বোঝা যায়। ওকে, দেখেন আসছে। তাহলে ফুল রেপারের কি আর এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার আছে? যদি দরকার হয় তাহলে আমরা এখানে আপাতত দিয়ে দিই, পরবর্তী কি এটা হোয়াইট করে দিব। আপনাদের নেক্সট ক্লাস কবে? হ্যাঁ, প্রজেক্ট আজকে নিব। প্রজেক্টের ক্ষেত্রে কোনো ছাড় নেই, যদি বিকাল পর্যন্ত ওয়েট করা লাগে তাই করবেন এখানে প্রজেক্টের জন্য। ওকে, তাহলে এখানে কি আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা র্যাপার এখানে নিয়ে নিছি। তাহলে এবার এখানে আমরা কয়টা ভাগ করতে পারি? তিনটা। এখানে আমরা জানি এখানে কি এলআই কে তো কি আমরা এটা যদি প্রত্যেকটা ইউএলএল এর মধ্যে দিয়ে ফ্লোট লেফট আকারে দিই, একটু আগে দেখলাম ইমেজ গুলাকে যেভাবে দিছিলাম, তাহলে এটা তো কি আমরা বানায় ফেলতে পারি ইউএলএল দ্বারা। আবার এখানে কি এটা একটা ইমেজ, সেম এখানেও কি এটা লোগো। এখানে লোগোটা থাকবে এই প্রত্যেকটাই যদি নি 320 তাহলে কত আসে? 960। এই 320 এর মধ্যে এখানে যে কন্টেন্ট গুলা থাকবে সেগুলো থাকবে কোথায়? রাইট লাইনে, আর এখানে এই দুইটা থাকবে লেফট লাইনে। তাহলেই তো হয়ে যায়। আর মাঝখানেরটা আছে সেন্টারে, মাঝখানেরটা থাকবে সেন্টারে। এই দুইটা এখানে যে এই মেনু বার আর হচ্ছে এই ইমেজ, এই দুইটা লেফট লাইন, আর এখানে এগুলা থাকবে কি রাইট লাইন, এগুলা থাকবে রাইট লাইন। বুঝতে পারতেছেন এতটুকু? বা উপরের টুকু তো সবাই বুঝতে পারছি তো? ওকে, তাহলে এবার আমরা এখানে তাহলে এটাকে কয়টা ভাগ করব? 3টা। ওকে, সবাই তো কি মানে কয়েকজন ছাড়া তো আর দেখি কারো মুখে কথা নেই। আপনি বলেন এখানে কয়টা ডিপ নিব আমরা? 3টা। আচ্ছা, তাহলে এখানে কি কি ডিপ নিতে পারি বলেন, নাম দেন। ওকে, এখানে দিলাম অ্যাপস, ঠিক আছে। সিআইটি লোগো। হ্যাঁ, মেইন লোগো। এরপরে কি দিতে পারি এখানে?
কন্টাক্ট। তাহলে প্রত্যেকটার উইথ কত আসবে এখানে? 320। তাহলে যেহেতু প্রত্যেকটাই 320 এবং এখানে প্রত্যেকটা ডিবে কি ফ্লোট লেফট আসবে না, আমরা এক কাজ করতে পারি এখানে। তাহলে এবার আমরা সিএসএস করব কার জন্য? অ্যাপস। অ্যাপস কার ভিতরে আছে? ডট লোগো পার্ট, তার ভিতরে অ্যাপস। তাহলে এখানে অ্যাপস কি একটা ক্লাস না? অবশ্যই এখানে আগে ডট। তাহলে এর উইথ কত আসবে? 320 পিক্সেল। হাইট কত আসবে? 150। একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই নিব আপাতত দেখার জন্য, যাতে আমরা খুব ইজিলি এটা বুঝতে পারি। ওকে, আসছে। এরপরে এখানে নিব কোনটা? মেইন লোগো। এবার এখানে আসছে। এটা কোথায় গেছে? নিচে। সেম একই ভাবে যদি পরেরটার জন্য আমি কাজ করি, কন্টাক্ট, এখানে আসবে কি? কন্টাক্ট না? প্রত্যেকটা তো উইথ হাইট একই। কন্টাক্ট কালারটা আমরা চেঞ্জ করি। কি কালার দিতে পারি? হলুদ কালার দিই। 3টা ডিবে আসছে এখানে, একটা নিচে একটা আসছে না। তাহলে এবার কি আমার দরকার? 3টাই থাকবে পাশাপাশি। তাহলে এখানে জাস্ট 3টার মধ্যে কি করে দিব? ফ্লোট লেফট। এখানেও আসবে ফ্লোট লেফট। আসছে 3টাই। এবার প্রথমটার জন্য আমরা কাজ করব কি? অ্যাবাউট আস। তারপর হচ্ছে কি? ব্লগ অর্থ এখানে একটা মেনু হিসেবে থাকতেছে। তাহলে আবার এখানে তো কি পূর্বে তার একটা ডট আছে, আমরা তো জানি ইউএল নিলে কি এখানে একটা এরকম সার্কেল চলে আসে না? তাহলে এটা আমরা কিসের মধ্যে নিতে পারি? সবাই আগে বলেন যে এটা কি দেখাবো না দেখাবো না? না হলে কিছু এরকম হয় যে মাথার উপর দিয়ে যাইতেছে, তাহলে কিন্তু দেখাইলে আপনি ধরতে পারতেছেন তো? সুজন আপনি দেখেন এখানে অবশ্যই কি চেষ্টা ছাড়ে দিয়েন না, ঠিক আছে? চেষ্টা করেন, পারবেন, অবশ্যই পারবেন। ওকে, তাহলে এবার ফার্স্ট আমরা এখানে নিব এটা বানাবো, বা তারপরে কি এখানে লাগবে আমাদের? ইমেজটা লাগবে না? ইমেজটা নিয়ে নি, ভিউ ইমেজ। এখান থেকে এটা আমি নিয়ে নিলাম। ওকে, তাহলে এখানে প্রথমে এটাতে আসবে একটা কি নিব? ইউএল, যে এখানে লিস্ট হিসেবে এটা রাখবো আমরা। অবশ্যই এরকম মেনু যখনই আসবে তখনই কি এটা ইউএল এর মধ্যে নিয়ে নিব, যে মেনু বার আকারে যা কিছু আসবে ইউএল এলআই। এখানে তো একটা লিংক থাকবে না? তাহলে এল এর ভিতরে নিব এ। এখানে দেখেন অ্যাপস এর চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড এলআই, এল এর চাইল্ড হচ্ছে এ। তাহলে এর মধ্যে এখানে আমরা যা কিছু লিখবো, এখানে কি কি আছে? অ্যাবাউট না? হ্যাঁ, এই যে অ্যাবাউট আসছে না, দেখা যায় না এখান থেকে? দেখা যায় তো? প্রবলেম হয়? ও ঠিক আছে, এটা এখানে এটা তো দেখা যায়। আমরা সিএসএস টা প্রয়োজনে ইয়ে করে নিই, এই যে উপরে নিলাম, ঠিক আছে? তাহলে এটা আসছে, এটাকে এই যে উপরে রাখি। ওকে, তাহলে এবার এখানে অ্যাবাউট নিয়েছি, অ্যাবাউট এখানে আসছে না? অ্যাবাউটের পরে কি আসবে এখানে? ফ্রান্সিস। এই দুইটাই আমি এখানে কপি করে নিলাম, কন্ট্রোল সি। তাহলে অ্যাবাউটের পরে কি সেম একইভাবে এখানে আবার আসবে এলআই, এর ভিতরে আসবে এ। এখানে আমি এটা পেস্ট করে দিলাম, তাহলে ব্লকটা এখান থেকে বাদ যাবে। এবার দেখি আসছে
সেম একইভাবে এখানে আরেকটা লাইন আসবে, এটার এখানে থাকবে কি ব্লক। তিনটাই আসছে। এবার এই তিনটাকে কি করব আমরা, শুধুমাত্র এলআইটাকে যদি, যেহেতু এখানে প্রত্যেকটা এলআই এর কারণে একটার নিচে একটা আসতেছে, এলআইটা হচ্ছে ডিসপ্লে ব্লক থাকে, তাহলে এবার এলআইটাকে কি করে ফেলবো, ফ্লোট লেফট। যদি এলআইটাকে ফ্লোট লেফট করি তাহলে তো কি আমরা এটা পেয়ে যাব, যে সেম একইভাবে পেয়ে যাব। তাহলে এবার আমরা এখানে এটা আছে কিসের ভিতর, অ্যাপস, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই। তাহলে আমরা এখান থেকে যাই অ্যাপস, আমি এখান থেকে শুরু থেকে নিচে থেকে নিলাম, ডট অ্যাপস, তার ভিতরে আছে ইউএল, তার ভিতরে এলআই, অথবা এলআই কে না নিয়ে আমরা এলআই, তার ভিতরে কি এ আছে না, কারণ এখানে দেখেন এল এর ভিতরে এ, আবার এখানে কালারটা চেঞ্জ না, এই কালারটা চেঞ্জ কার কারণে হয়েছে, অ্যাঙ্করের কারণে। যদি এখানে কালার চেঞ্জ করতে হয় তাহলে অ্যাঙ্করকেই চেঞ্জ করতে হবে, এলআই তে চেঞ্জ করলে হবে না। যদি কালারটা আপনার চেঞ্জ করা লাগে তাহলে অবশ্যই এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই কালার চেঞ্জ করতে হবে। তাহলে এবার আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের এখানে অ্যাপস, তার ভিতরে ইউএল, তার ভিতরে এলআই, তার ভিতরে এ। সবাই কি এটা ধরতে পারতেছেন? ওকে, তাহলে এখানে এটাকে কি করে দেব, প্রথমে ফ্লোট লেফট। এটা ফ্লোট লেফট হয়েছে, হয় নাই, কারণ এখানে ফ্লোট লেফট করতে গেলে কাকে করতে হবে, এলআইটাকে, কারণ এখানে অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, অর্থাৎ এটা ইনলাইন ট্যাগ, আর এলআইটা হচ্ছে ব্লক ট্যাগ। এলআইটার কারণে এখানে প্রত্যেকটাই কি আসছে, সেটাও কাজ করে স্যার, ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন না, এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক আপাতত আমি দেখাবো না। তাহলে এখানে জাস্ট এলআই তে কি করে দিব, ফ্লোট লেফট। এবার দেখি, যেহেতু এখানে এলআইটার কারণে প্রত্যেকটা ভেঙে ভেঙে আসছে, এখানে আসছে। এবার আমরা কাজ করব কার জন্য, এটার কালার চেঞ্জ করব। এলআই এর ভিতরে শুধুমাত্র ফ্লোট লেফট রেখে বাকিটুকু ওইভাবে রাখবেন, আর কিছু করার দরকার নেই। এখানে এলআই, এটা কয়েকটা নিয়ে রাখি যদি দরকার হয়। এলআই তার ভিতরে কি আছে, এ। এবার এর কালার চেঞ্জ করব, কালার দিলাম হোয়াইট। এটার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করব, এখানে দিয়ে দিলাম, আমরা যেহেতু সেন্সিটিভ নিয়ে কাজ করতেছি এখানে সেন্সিটিভ নিয়ে নিন। এটা এখানে বর্ডার কি থাকবে নিচে, না স্যার, বর্ডার থাকবে না, তাহলে এটার জন্য এখানে আসবে টেক্সট ডেকোরেশন না। তাহলে এখানে কি স্টাইল নান করার দরকার আছে, এখানে তো পূর্বে আমাদের একটা ডট আছে, এখানে স্টাইলটা থাকুক, কিন্তু প্রত্যেকটার মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা আমরা কিভাবে দিব, এখানে আমরা একটা প্যাডিং দিলে কিন্তু সে ধরে রাখবে, এখানে দিব মার্জিন। এখানে দেখেন মাঝখানে এটা কার্সর কাজ করতেছে না, আপাতত আপনি প্যাডিংও দিতে পারেন, একই কথা। তাহলে এখানে দিয়ে দিলাম আমরা মার্জিন লেফট কত, 20 পিক্সেল। কখন বেডিং দিব, কখন মার্জিন? এটা পরবর্তী কোনটা, এখানে মার্জিন দিব না, তাহলে প্যাডিং এ দিয়ে দিই, প্যাডিং দিয়ে দিই, একই কথা না। এটা আছে কোথায়, পাশে না, তাহলে এবার এখানে এটা দিব, এখানে দেখি প্যাডিং লেফট দিয়ে। ওইটা ওইখানে থাকতেছে। তাহলে আপাতত এক কাজ করি, আমরা এখানে আইকনটা এখান থেকে তুলে ফেলি। স্যার আমার মনে হয় স্যার ওই যে সরি, এখানে তো প্যাডিং রাইট দিতে পারি আমরা, প্যাডিং রাইট দিলেই তো হয়ে যায়, হয়ে গেছে না। প্যাডিং রাইট কত নিচ্ছে এখানে, এখানে দিই, এখানে 30 পিক্সেল দিলাম। হ্যাঁ, হ্যাঁ, এটা সরে দিয়েছি। তাহলে এখানে প্যাডিং লেফট, যেহেতু লেফটে আমাদের এখানে এটা আছে স্টাইলটা, এই কারণে কি এখানে লেফটে থেকে রাইটে দিলাম, অথবা এখানে আপনি এই আইকনটাই তুলে ফেলেন, সমস্যা নেই।
পরবর্তী আইকন আমরা কি এগুলো কন্ডিশন থেকে সেট করব। সো এখানে আইকনটা আপনার রাখতে হবে এমনটা কোনো কথা না। এরপর এখানে আইকনের কালার, এখানে কালার কি আছে এটাই, তাহলে আইকনেরও কালার এখানে কি দিব আমরা, এখানে কিন্তু কালার চেঞ্জ আছে, আমরা এটার কালারটা কি আছে অন্য একটা কালার দিই। আইকনটা চেঞ্জ করা যায় না? হ্যাঁ যাবে অবশ্যই, এলআইতে যদি আমরা এটার কালার চেঞ্জ করি। হয়ে গেছে? জি স্যার। তাহলে এখানে আমরা কালার কোনটা দিব, এস কালার দিব। ধরেন যে এখানে এই কালারটা দিলাম, এখানে ফন্টেরও কালার আমাদের এটাই থাকবে, কালার আমি এখানে দুইটাই একই করে দিলাম। আসছে এখানে অ্যাবাউট ব্লক ফ্রান্সিস, এতটুকু বুঝতে পারছেন কিনা সবাই বলেন? কিন্তু স্যার হ্যাঁ। আইকনটা তো ওইখানে একটু পরে বলেন, শোনা যাবে। আচ্ছা এবার বলেন। স্যার আইকনটা তো ফুল এই যে বাইরে চলে গেছে। আচ্ছা তাহলে এবার ইউএলটাকে সরাই নিলেই হলো। এখান থেকে ইউএল এর ভিতরে এই যে অ্যাপস, তার ভিতরে ইউএল আছে না, এটাকে মার্জিন লেফট দ্বারা সরাই নেন, যে এখানে 20 পিক্সেল যতটুকু লাগে, এই যে ঠিক আছে, বা 15 পিক্সেল। ওকে, এতটুকু দেখেন সবাই যে আমরা কি করছি এখানে। যদি আবার আগের জায়গায় চলে যায়, এটা আমি টোটালটা এখান থেকে কাট করে নিলাম, এখান থেকে ওইটা নিলাম, দেখেন যে এটা কি আবার আগের জায়গায় আসছে না। তাহলে এটাকে আমরা লেফট লাইনে নেওয়ার জন্য কি করব, যেহেতু এলআই এর কারণে প্রত্যেকটাই নিচে নিচে আসছে, এই কারণে এলআই তে গিয়ে এটা জাস্ট ফ্লট লেফট। এবার এটা ফ্লট লেফট হয়ে গেছে, এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে গেলে এখানে অ্যাঙ্কর ট্যাগের কারণে এটা নীল কালার একটা নিয়ে নিছে, তাহলে এটা চেঞ্জ করতে গেলে অ্যাঙ্করের কাছে যাইতে হবে। এখানে অ্যাঙ্কর ট্যাগের এখানে এসে আমি এটার কালার একটা দিয়ে দিলাম। কালার কোনটা দিলাম, লাইক আমি এখানে এই কালারটাই দিলাম। কালার চেঞ্জ হয়ে গেছে। আপাতত ধরেন যে এটা হোয়াইট রাখি, পরবর্তী ঠিক করে দিব। ওকে, এবার এটার টেক্সট ডেকোরেশন কি থাকবে, এটার আন্ডারলাইন, এটা আন্ডারলাইনটা তুলে দেওয়ার জন্য এটা দেওয়া হয় টেক্সট ডেকোরেশন নান। ওকে, আসছে। এবার প্রত্যেকটার মাঝখানে একটা গ্যাপ দিব, এবং গ্যাপটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এখানে ডটটা আমাদের প্রত্যেকটা অ্যাঙ্করের কাছেই থাকে। তাহলে এটা লেফট থেকে দিলে কিন্তু কি এখানে এই ডট থেকে এটার গ্যাপটা বেড়ে যাবে, এই কারণে এটা বাড়াবো আমরা রাইট থেকে। তার জন্য এখানে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এখানে দিতে পারি প্যাডিং রাইট 20 পিক্সেল। সে একটা কি গ্যাপ তৈরি করে ফেলছে না, বা প্রয়োজনে আর একটু বাড়ায় দেন, এখানে 30 পিক্সেল। ওকে, এবার যদি এই সার্কেলটারও কি আপনি কালার চেঞ্জ করতে চান, তাহলে এখানে অবশ্যই এলআই এর কারণে এটা এলআই তে অথবা ইউএল এ গিয়ে কালারটা দিলেই হয়ে যাবে। তো আমি এলআই তে দিয়ে দিলাম, এটার কালার দিয়ে দিলাম এখানে হোয়াইট। অথবা এখানে সবসময় আপাতত এক কাজ কর, এই আইকনটা কি রাখবো নাকি রাখবো না, থাকবে? সবাই বুঝতে পারতেছেন? তাহলে এটা যদি এটার কোনো প্রবলেম হয় তাহলে এটা বাদ দিয়ে দেবেন, লিস্ট স্টাইল নান করে দিয়েন এখানে, কারণ পরবর্তী এটা আমরা অন্যভাবে সেট করব। তাহলে এখানে আসছে তিনটাই, এবং এটার ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। হয়ে গেছে এটা। এর নিচে কি আসবে এখানে, ইমেজ। তাহলে তো ইমেজ আমরা রাখছিলাম, ইমেজটা এই ইউএল এর নিচেই কি এখানে আমরা ইমেজ নিয়ে নিব। ইমেজ এখান থেকে আসবে ইমেজেস অ্যাপস ডট পিএনজি, এটা অটোমেটিকলি নিচে চলে আসবে। দেখেন আসছে, এবং এখানে দেখেন এখানে যখন রাখতেছি এখানেও কি একটা অ্যাঙ্কর ট্যাগ শো করতেছে, এবং এখানে ক্লিক করলে কি এটা এই অ্যাপসটার লোকেশনে গুগল প্লেতে যেটা আছে ওই লিংকে নিয়ে যাইতেছে। তাহলে তো আমাদেরও এটা করতে হবে না? তাহলে তার জন্য এটাকে অবশ্যই একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে। তাহলে অবশ্যই এটাকে ধরে আমি আগে একটা অ্যাঙ্কর ট্যাগ নিব এখানে হ্যাশ, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি এটা ইমেজটা দিয়ে দিব পেস্ট করে। আসছে? আমরা চাইলে এখানে লিংকটা দিয়ে দিতে পারি, কন্ট্রোল সি। হ্যাঁ
এখানে একটা টার্গেট কি দিব, ব্ল্যাঙ্ক। ওকে, ঠিক আছে, দিলাম। এবার যদি এখান থেকে ক্লিক করুন ওই লিঙ্কে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এবার দেখেন এখানে গ্যাপ আছে না একটা, গ্যাপটা এখান থেকে উপরেও একটা গ্যাপ আছে, আবার নিচেও একটা গ্যাপ আছে। আমরা এক কাজ করতে পারি, এই ইউএল কে ধরে যদি আমরা টপে একটা গ্যাপ দিই তাহলে গ্যাপ তৈরি হয়ে যাবে, আবার সেম ইউএলটাকে ধরে যদি কি আমি বটমে একটা গ্যাপ দিই তাও কি এটা হয়ে যাবে। আবার এই ইমেজকে ধরেও আপনি প্যাডিং টপ বা মার্জিন টপ দিতে পারেন। তাহলে দুই জায়গায় দেওয়ার দরকার নেই, আমি একটা জায়গাতেই দিলাম। এখানে যে ইউএলটা আছে, এখানে এই ইউএল এর ভিতর তো সবগুলাই আছে, তাহলে এই ইউএল কে ধরে তো কি টপে দিলে সবগুলা থেকে সে টপে নিয়ে নেবে। তাহলে এখান থেকে আমরা এই ইউএল এ গিয়ে প্যাডিং টপ দিলাম আমি এখানে 20 পিক্সেল, দেখি কি আসে। আসছে। সেম একইভাবে এখানে দিব আমরা একটা প্যাডিং বটম। প্যাডিং বটম কত দিলাম, 15 পিক্সেল। নেয় তাহলে এখানে যদি না নেয় আমরা এক কাজ করি, এলআই এ তার ভিতরে কি আছে ইমেজ, সরি এখানে ইউএল এর ভিতরে কিন্তু এটা নাই। এবার এখানে আছে দেখি, এভাবে দেখেন অ্যাপস তার ভিতরে আছে এ, তার ভিতরে ইমেজ, ইমেজ একটা ট্যাগ। তাহলে এখানে এ একটা ট্যাগ এ, এরপরে কি ইমেজ আইএমজি। এবারে এটাকে কি করবো আমরা, মার্জিন বা প্যাডিং টপ কত দিব, 20 পিক্সেল। ওকে, দেখি আসছে। মার্জিন দিলে কি হয় আর প্যাডিং দিলে কি? মার্জিন এখানে প্যাডিং দিছি না, এর মধ্যে দেখেন এখানে পার্থক্যটা এই যে এই গ্যাপটাতেও কার্সর কাজ করতেছে। এর কারণ কি, এখানে প্যাডিং দেওয়া আছে, প্যাডিং দিলে সে তার জায়গাটা ধরে রাখে। কিন্তু আমি যদি এটাকে মার্জিন দিই, এবার দেখবেন যে ওই ফাঁকা জায়গায় আর এটা কাজ করবে না। এখান থেকে নিলেই কি এখানে আর অ্যাঙ্কর কাজ করতেছে না। তো আপাতত এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন। এবার কি এটা ওকে, এই পার্ট কি আমাদের হয়ে গেছে না, এই পার্টটা করতে পারবেন না। এটা আমি জাস্ট দেখাই দিতেছি, যেখানে কল আছে এখানে আইকন আপাতত নেওয়ার দরকার নেই, এটা নিয়ে নেন, কন্ট্রোল সি। এটা কোন ট্যাগের মধ্যে নিতে পারি আমরা, কন্ট্যাক্ট এডিবের মধ্যে নিলাম। তাহলে এটার ভিতরে আমরা কোন ট্যাগ নিব, এটা পি ট্যাগ নিলাম, এটা কন্ট্যাক্ট নাম্বার এখান থেকে দিয়ে দিলাম। তাহলে এটা যাবে কোথায়, এখানে এতগুলা নাম্বার আমাদের দরকার নেই, জাস্ট আপাতত একটা নাম্বার নিয়ে কাজ করি যাতে ভালো মতো ক্লিয়ার বুঝতে পারি। ওকে, আসছে। এখানে এটা যাবে রাইট পাশে না, এটা আছে কোথায়, রাইটে। তাহলে এবার এখানে আমরা এটাকে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে কি আছে পি ডট কন্ট্যাক্ট, তার ভিতরে পি, সরি পি। এটাকে রাইট পাশে নেওয়ার জন্য কি করব, টেক্সট অ্যালাইন। কোন একটা টেক্সটকে তার অ্যালাইন ঠিক করার জন্য কি নিব, টেক্সট অ্যালাইন। এখানে কি কি আছে, সেন্টার, লেফট, জাস্টিফাই, রাইট। আমরা দিব এটাকে টেক্সট অ্যালাইন রাইট। ঠিক রাইটে চলে গেছে। এটার ফন্ট সাইজ অনেক বড় আছে না, এবং কালার কি আছে রেড। তাহলে এটাকে আমরা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিই একটু, যাতে টেক্সটটা বোঝা যায়। এবং এটার ফন্ট সাইজ বাড়ায় দিব কত, 20 পিক্সেল। এবং ফন্ট ওয়েট একটু বোল্ড আছে। তাহলে এটা আচ্ছা, এটাকে দাঁড়ান এরকম রাখবেন। আসছে, এটা কল আছে। এবার যদি এই টেক্সটটাকে আপনি আরো বোল্ড করতে চান, যে এই টেক্সটটাকে আপনি বোল্ড আকারে নেবেন, তার জন্য এখানে হচ্ছে ফন্ট ওয়েট, ফন্ট এখানে ওয়েট, ফন্ট ওয়েট আসবে এখানে দেখেন নরমাল, লাইট, ইনহেরিট, বোল্ডার, বোল্ড 900 800। তো আমি এখানে নরমালি দিয়ে দিলাম আপাতত বোল্ড, দেখবেন যে এটা আরো বোল্ড হয়ে যাবে। এবার বোল্ড হয়ে গেছে না, হ্যাঁ। এবার এটার কালার কি আসবে, রেড। তাহলে এখানে শুধুমাত্র আমরা জানি কালার দিয়ে এটার কালার ঠিক করে দিতে পারি। আসছে, উপর থেকে একটা গ্যাপ আছে না,
তাহলে গ্যাপ কত দিব আমরা এখানে? পি থেকে একটা প্যাডিং টপ দিতে পারি। প্যাডিং টপ দিলাম এখানে 30 পিক্সেল নামছে। এবার এর মধ্যে দেখেন এখানে এই যে কলাস লেখাটুকু কি আবার অন্য কালার প্লাস এটা ছোট, এটা আমরা করতে পারি না? এটার জন্য এখানে কি আমরা একটা ট্যাগ ইউজ করতে পারি যেটা হচ্ছে পি, পি এর মধ্যে স্প্যান। এই ট্যাগের আলাদা কোনো কাজ নেই। এটা কি এখন দেখাবো না পরে দেখাবো? আচ্ছা দেখাই দিই, ঠিক আছে। কলাস দিয়ে দিলাম, আসছে। এটার আলাদা কোনো আউটপুট নেই, এটা ডিফল্ট ওইভাবেই থাকে। যখন এটাকে ধরে আপনি চাইলে সিএসএস করবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার এটা আসতেছে কোথায়? কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে এখানে পি, পি এর মধ্যে স্প্যান ট্যাগ। তাহলে এখানে এবার আমরা কাজ করব ডট কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে পি, তার ভিতরে স্প্যান। ওকে, এবার এটার কালার কি আসবে? ব্ল্যাক টাইপের। আমি এই কালার দিলাম, দেখি কালারটুকু চেঞ্জ হয় কিনা। দেখেন এতটুকু কালার চেঞ্জ হয়ে গেছে না? এখানে কি কালার আছে? ব্ল্যাক। তাহলে এটাকে আমরা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক হয়ে গেছে। এটা কি বোল্ড হবে? এটা বোল্ড হবে না। তাহলে এটা কি করে দিব আমরা? আবার এখানে যাব ফন্ট ওয়েট, এখানে করে দিব নরমাল। দেন এটা কি নরমাল হয়েছে। অথবা এখানে তার এখানে দিয়ে দিতে পারি আমরা। দেখি এটা 100 দিয়ে দেখি কি আসে। এখানে এটা নিবে না, মানে সেন্সিটিভটা হচ্ছে কি তার এটা ফন্ট সাইজটা। হ্যাঁ, তাহলে এখানে এটা নরমালি থাকলো। ওকে, এরপর এটা একটু ছোট হবে না? এটার থেকে অনেক ছোট। তাহলে এখানে এটার ফন্ট সাইজ কত ছিল? 20 পিক্সেল। তাহলে এবার এখানে এটা বাড়াবো, আমরা ছোট করব। ফন্ট সাইজ এটাকে দিলাম আমি 13 পিক্সেল। দেখেন আসছে। স্যার শুধু ওইটা চেঞ্জ করার জন্য স্প্যান দেওয়া হয়েছে? হ্যাঁ, কারণ না হলে তো পি কে যদি দেন তাহলে তো সবটাকে নিবে। আর স্প্যান ট্যাগের মধ্যে এখন শুধুমাত্র কলাস রাখা হয়েছে, সো শুধুমাত্র কলাসই পরিবর্তন হবে, বাকিগুলা ঠিক থাকবে। এরপরে কি এখানে আরেকটা কি ছোট করে লেখা আছে, এই লেখাটাকে আপনি চাইলে কি এখানে দিতে পারেন। এটার জন্য একটা ট্যাগে আছে, সেই ট্যাগের মধ্যে দিতে পারেন, অথবা H6। বা আমি এখানে একটা ট্যাগ দিলাম স্মল, যে অনেক ছোট, যে এখানে এটা দিলাম। দেন এটাকেও কি করতে হবে আবার? তাহলে আপাতত এখানে কন্টাক্ট, তার ভিতরে আছে স্মল, কন্টাক্ট এর ভিতরে আছে স্মল। এটাকে করে দিব আমরা টেক্সট অ্যালাইন রাইট। যায় নাই? সেটা করছি। স্মল ঠিক আছে তো না? ওকে, এটা যাইতেছে না যেহেতু, তাহলে টেক্সট লাইন রাইট না গেলে একে কি করে দিব? ফ্লোট রাইট। এবার সে যাইতে বাধ্য। যদি কোনো একটাকে ফ্লোট লেফট দ্বারা করে রাখেন, ওইটাকে টেক্সট লাইন দ্বারা সরাতে পারবেন না। টেক্সট লাইনের থেকে ফ্লোট লেফটটা অনেক বেশি শক্তিশালী ধরতে গেলে। হ্যাঁ, আচ্ছা এবার এটা আসছে। তাহলে এটার কালার তো আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। এখন ধরে কালার, ফন্ট সাইজ ইত্যাদি ইত্যাদি এগুলো চেঞ্জ করে দেন। হ্যাঁ, লোগোটা তাহলে দিয়ে দিই না? এখানে লোগোর ক্ষেত্রে একটু কাজ আছে। সেভ ইমেজ। সবাই বুঝতে পারতেছেন তো আপনারা? আপনি বুঝতে পারতেছেন তো? আপনি ওকে। তাহলে এখানে সেভ ইমেজ, এটার নাম দিলাম লোগো। ঠিক আছে, এটা আসবে কোথায়? মাঝখানে। তাহলে মাঝখানে ডিবে এখানে যাই আমরা লোগো। এখানেও যেহেতু কি একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, এখানে লিংক কাজ করবে না? দেখি আমরা, এই যে ইমেজ
তাহলে এবার এখানে দিব আমরা এ, এখানে আসবে এইভাবে নিয়ে নিয়ে আলাদা নিচে ইমেজেস লোগো ডট পিএনজি আসছে। এই দেখেন এটা আসছে কোথায়, কিন্তু এটা থাকবে কোথায়, সেন্টারে না। তাহলে এই এবার ইমেজকে যদি আপনি সেন্টার করেন তাহলে এটা যাবে না। আমরা দেখি এখানে মেইন লোগো, মেইন লোগো কোথায় ছিল, নিচে, নিচে না, এই যে মেইন লোগো এখানে। তাহলে এখানে ডট মেইন লোগো, তার ভিতরে কি আছে, ইমেজ। এটাকে যদি আমি টেক্সট লাইন সেন্টার করি তাহলে কি এটা যাবে, যাওয়ার কথা না, এটা কখনোই যাবে না। ইমেজকে যদি টেক্সট সেন্টারে নিতে চান, ইমেজটাকে কখনো যে কোন একটা ইমেজকে আপনি সেন্টার পজিশনে সেট করবেন, তাহলে তাকে কি করবেন আপনি, তার যে প্যারেন্ট যে ডিপ থাকবে, তার প্যারেন্ট ডিপ কে, এখানে ইমেজের প্যারেন্ট ডিপ কে, মেইন লোগো না। তাহলে তার প্যারেন্ট ডিপকে সবসময় টেক্সট সেন্টার করতে হবে। তাহলে এই ডিপটাকে আমি করে দিলাম টেক্সট লাইন সেন্টার। এবার দেখেন এটা সেন্টারে চলে গেছে। যে ইমেজকে যদি সেন্টারে নিতে চান তাহলে তার প্যারেন্ট ডিপকে সবসময় কি টেক্সট লাইন সেন্টার করে দিতে হবে। অনেক সময় দেখবেন যে তাও যাচ্ছে না, তো এখন যেহেতু চলে গেছে তাহলে এখন এমনিতেই থাক। আমরা এখন যদি স্যার ভার্টিক্যাল বরাবর নিতে চাই, এখন তো স্যার ডি বরাবর ভার্টিক্যাল বরাবর নিতে হবে। ভার্টিক্যাল ইমেজকে আপনি কখনো ভার্টিক্যালি নরমালি লাইনের দ্বারা এগুলো সরাতে পারবেন না। ওটা আমরা দেখি নেক্সট কয়েকটা ক্লাস যাক তারপর। আপাতত কি এটা একটু উপর থেকে নামবে না, তাহলে নামার জন্য কি করব আমরা, এই ইমেজকে কি করব, এখানে মার্জিন টপ এখানে দিলাম 30 পিক্সেল আসছে। এবার তাহলে সব কি পুরো আমাদের কমপ্লিট। এবার জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড গুলা তুলে ফেলি। ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিলাম, এরপরে কন্ট্যাক্টের ব্যাকগ্রাউন্ড তুলে ফেললাম। এখানে ব্যাকগ্রাউন্ড আর কোনটা আছে, এখানে এই ব্যাকগ্রাউন্ড না, এটার কি আমাদের ব্যাকগ্রাউন্ডের দরকার আছে বা এতটুকু দেখি। ওকে, এবার আমাদের এখানে এই ব্যাকগ্রাউন্ডেরও কোনো দরকার নেই, এই ব্যাকগ্রাউন্ডেরও কোনো দরকার নেই, যেহেতু ডিফল্ট এটা হোয়াইট। ওকে আসছে, কিন্তু এখানে দেখেন এটা আসছে কি কালার, কিন্তু এবার কি করে দিব আমরা, তাকে কালারটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে এখানে অবশ্যই এটার কালার এখানে গিয়ে আমরা একটু এই কালার দিতে পারি। এটা কোথায় কোথায় আসবে, এই জায়গাতে। হয়ে গেছে, এবার দেখেন বাকিটুকু আরো আপনারা কি এখানে মার্জিন প্যাডিং কোথায় কত পিক্সেলে আসবে এটা মিলায় আরো সুন্দর করে নিও। স্যার আপনি রাতে ঘুমান, হ্যাঁ প্র্যাকটিস হয়েছে, প্র্যাকটিস করে কোনটা, রাতে ঘুমান। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন, স্যার আপনাদের সরি চাইনি, আমি আসলে বসে বলেন, আপনি বসেন। আমি আসলে আমার আরে ভাই আপনি না না অনেক কিছু মনে করেন, তারপর হাত মিলায় নেন, সমস্যা নেই। ক্লাসে কথা বলতে আপনার কি সমস্যা, আমি তো জানি না যে আপনার কিছু নাই। ঠিক আছে, এটা থাকলে আমি আগে থেকে আমি এখানে বলছি যে ভাই সমস্যাটাকে আমি দরকার আমার বাসায় নিয়ে যাবো। এটা আমি এটা বলছি না, আপনি আমার বলছেন না। হ্যাঁ যাই হোক, কেউ কারোর প্রতি যাতে কোনো রাগ না থাকে, ঠিক আছে। ওকে, তাহলে বুঝতে পারছেন, হ্যাঁ বলেন। এবার কারো কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেম গুলো বলেন। আজকে যতটুকু দেখছি এতটুকুর মধ্যে টোটালি, হ্যাঁ মার্জিন প্যাডিং ইনহেরিট সবই ক্লিয়ার হবে। দুই একটা ক্লাস যাক, তাহলে আমাদের বাকি থাকলো কি দেখেন। আমি তাহলে ভিডিওটা সেভ করে ফেলি আজকে।